আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চিনো, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম অনুভূতিমূলক একটি চমৎকার গিফট ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো সবাই তোমরা জানো আজ 1 অগাস্ট 2026। আজকের এই দিনটা বিশেষ করে আমার জন্য একটা স্পেশাল দিন, কারণ আজকে এই দিনে আমি জন্মগ্রহণ করি, আমার আজকে বার্থডে। এবং এর চাইতেও আরও বেশি স্পেশাল আজকের এই ক্লাসটা এই কারণে যে আমার লাইফের এটাই ফার্স্ট ক্লাস, যে ক্লাসে আমি আমার অনার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে নিয়ে চেষ্টা করতেছি একটা স্পেশাল গিফট উপহার দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ ইমরান, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে মোহাম্মদ ইমরান স্যার, আর আমি নারায়ণগঞ্জ থেকে ক্লাসটা নিচ্ছি। আমার একটা কথা তোমাদেরকে বলি, আজকের এই ক্লাসটা কেন তো স্পেশাল এই কারণে যে আমি 2020 সাল থেকে এই অনলাইনে কার্যক্রম শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটার যাত্রা শুরু হয় করোনা প্যান্ডামিকের সময় 2020 সাল, যখন সারা বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব ছিল। তো এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা সেই 2020 সাল থেকে এই পর্যন্ত আল্লাহর নাম নিয়ে এখনও আমরা কন্টিনিউ করতেছি, এবং প্রতিটা বছর অনেক স্টুডেন্টের সাথে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, ওদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, এবং এটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে সবাইকে নিয়ে। আর এই যে প্ল্যাটফর্মটার নাম কোয়ান্টাম, এই প্ল্যাটফর্মটার নাম আমার নিজের দেওয়া নাম নয়। এই কোয়ান্টাম নামটা আমার বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে মোহাম্মদ বেলায়েত। আমরা 3 জন ফ্রেন্ড, আমি মোহাম্মদ ইমরান, আরেকজন হচ্ছে মোহাম্মদ মেহেদি, আর একজন হচ্ছে মোহাম্মদ বেলায়েত। এই 3 জন ফ্রেন্ড ক্লাস 9 থেকে আমরা একই সাথে আমাদের লাইফের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং একই সাথে আমরা এখন পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি যাতে আমরা মৃত্যুর পর এবং সব সময় যাতে আমরা বন্ধুরা একসাথে থাকতে পারি, এবং আমরা সবাই একসাথে জানাতে যেতে পারি ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপারটা যে আমরা 2020 সাল থেকে এই প্ল্যাটফর্মের যেই অগ্রযাত্রা সেটা আমরা শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ যে হ্যাপি দিয়েছো আমাকে, খুশি হলাম। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে ফার্স্ট ক্লাস করতেছি। আসলে আমার 2021 সাল থেকে মূলত অনলাইনে ক্লাসের যাত্রাটা শুরু হয়। 2020 সাল থেকে শুধু আমরা পরীক্ষার কার্যক্রম শুরু করেছিলাম, আর 2021 সাল থেকেই মূলত ক্লাসের ক্লাসটা আমি শুধুমাত্র জুম অ্যাপেই নিয়েছিলাম 2021 সাল থেকে এই পর্যন্ত। কেক খাওয়াবো? তো আচ্ছা, যাই হোক, তোমাদেরকে অনলাইনে কেক একটা ছবি দিব না, যাক বলছো, খুশি হলাম। তো যেই দিন থেকে আমি অনলাইনে পড়াচ্ছি এই পর্যন্ত জুম অ্যাপ ছাড়া আমি পড়াই না, এটা একটা আমার ড্রিম। কেন? এই যে একটা বিষয় তোমরা খেয়াল করো, সাপোজ তুমি যার কাছেই পড়তে চাও, সে যদি তোমাকে অফলাইনে পড়ায় অবশ্যই তোমার বাসায় এসে পড়াবে। যদি বাসায় এসে তোমাকে পড়ায় তাহলে দেখা যাবে তুমি খুব সুন্দরভাবে তার ক্লাসটা করতে পারতেছো, সুন্দরভাবে তাকে প্রশ্ন করতে পারতেছো, তারপরটা বুঝে নিতে পারতেছো, এবং যে কোনো সমস্যা থাকলেই তুমি কী করতে পারতেছো, তার কাছ থেকে প্রশ্নটা উত্তর করতে পারতেছো। কিন্তু অনলাইনে হইলে কিন্তু এটা খুবই কষ্টকর, কারণ দেখা যায় অনলাইনে আমরা যখন ক্লাসটা করি আমাদের আসলে যে কথোপকথন করার যেই সুযোগটা সেটা এরকমভাবে থাকে না। শুধুমাত্র জুম অ্যাপ বা গুগল মিট বা এরকম যেই আমাদের সুযোগ রয়েছে অনলাইনে যে সাপোর্ট, সেগুলোতেই থাকে। তো আমি আসলে কোনো বিষয়টাকে ছোট করব না, সবই ভালো। যারা অনলাইনে পড়ায় অবশ্যই তারা কিন্তু অনেক ভালো পড়ায়, কিন্তু কথা হচ্ছে অনলাইনে আমি শুধু জুম অ্যাপটা ইউজ করি কেন? এর একটাই কারণ হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে তুমি যদি শিখতে পারো তাহলে দেখা যাবে আমি তোমাকে প্রত্যেক দিন বাসায় এসে পড়াচ্ছি, সিরিয়াসলি বলতেছি। আমি আমার কথা এই কথা বলতেছি, যদি জুম অ্যাপে তুমি পড়ো আমার কাছে কেন, পৃথিবীর যার কাছেই পড়ো মনে হবে যে সে তোমাকে বাসায় এসে পড়াচ্ছে, এই জন্য জুমে পড়াচ্ছি। আর প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখার সুযোগ থাকবে। তো আমার আসলে স্টুডেন্ট যারা আছে, অনেক স্টুডেন্টরা এখন জয়েন করছে, আমি আসলে সবার নাম বলতে চাচ্ছি না কারণ আমার সময় কমে চলে যাবে, তো এই জন্য মোটামুটি আসো নাকি। আমার এই ক্লাসটা আজকেই লাইফের ফার্স্ট অনার্স ডিপার্টমেন্টের ক্লাস, কারণ আমি এতদিন যে ক্লাসগুলো নিয়েছিলাম ক্লাস 9, ক্লাস 10, ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, কিন্তু অনার্সের ডিপার্টমেন্টের যে ক্লাস এটা আজকে আমার লাইফের ফার্স্ট। এই জন্য আজকে এই আজকের এই প্রোগ্রামটা বা আজকের ক্লাসটা আমার এই লাইফের অনেকটা ইন্টারেস্টিং, এই হচ্ছে মূল বিষয়। তো
আমি তোমাদেরকে একটা কথাই বলি, যারা যারা আছো নিচে স্টুডেন্টরা বা অনার্সের বাইরে, তোমাদেরকে জাস্ট একটা কথাই বলি যে তোমরা যদি মনে করো আমি এই মানুষটা তোমার লাইফের কোনো না কোনো একটা ক্ষেত্রে উপকার করতেছি, অবশ্যই একটু চেষ্টা করো নিয়মিত পড়ার জন্য, নিয়মিত ক্লাস করার জন্য, এবং নিয়মিত আমি তোমাদেরকে যতটুকু পড়া দিব পড়াটা সুন্দর হবে ডে বাই ডে আমাকে দেওয়ার জন্য। আর আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে একটা টেকনিক তোমাদের শিখা দিই, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করার জন্য কিন্তু আমরা অনেক অনেক কিছুই প্ল্যান পরিকল্পনা করি, আমরা অনেক টেনশনে থাকি সিলেবাস কীভাবে কমপ্লিট হবে। তো এই একটা SMS এর মাধ্যমে আমি তোমাদের সবাইকে জাস্ট টেকনিকটা শিখা দিই। সিলেবাস কমপ্লিট করার জন্য প্রত্যেক দিন তুমি 3টা কাজ করবা। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যা আমি আমার প্ল্যাটফর্ম থেকে এই কথাটা সবাইকে বলি। প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন লিখতে হবে, এবং প্রত্যেক দিন দেখাইতে হবে। এই 3টা কাজ প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে। তুমি যাই পড়ো মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং প্রত্যেক দিন যা যা পড়ছো তা তা খাতায় লিখতে হবে, এবং প্রত্যেক দিন যেই লেখাগুলো তুমি কমপ্লিট করছো সেটা ছবি তুলে দেখাইতে হবে। এখন তুমি কাকে দেখাবা? তুমি যার কাছে পড়ো, এটা আমিও হইতে পারি বা অফলাইনে কোনো টিচারও হইতে পারে। যদি এই 3টা কাজ নিয়মিত করতে পারো তাহলে তোমার সিলেবাস শেষ হইতে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। আর সিলেবাস শেষ করতে কয় ঘন্টা পড়তে হবে ডাজেন্ট ম্যাটার, মনোযোগ দিয়ে তুমি 1 ঘন্টা পড়ো তাহলেই এনাফ। 2 ঘন্টা পড়লেও এনাফ, 3 ঘন্টা পড়লেও এনাফ, 10-12 ঘন্টা 11 ঘন্টা এত বেশি পড়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট মনে রাখবা মনোযোগের সহিত যদি 1 ঘন্টা পড়ো, সেই 1 ঘন্টা থেকে আস্তে আস্তে তুমি সর্বোচ্চ তুমি যতটুকু পারবা তোমার লাইফে যতটুকু পসিবল তুমি এফোর্ট দিয়ে পড়তে পারবা। তো সিলেবাস কমপ্লিট করার জন্য আমি 3টা কথাই বললাম। প্রত্যেক দিন আপনাকে পড়তে হবে এবং প্রত্যেক দিন খাতায় লিখতে হবে, যা যা পড়বেন খাতায় লিখবেন এবং প্রত্যেক দিন দেখাইতে হবে। এই 3টা কাজ করবেন। এবং কতক্ষণ পড়বেন এর সঠিক উত্তর হচ্ছে আপনার লাইফে আপনার যতক্ষণ পসিবল ততক্ষণ পড়বেন। অনেকে প্রশ্ন করে যে স্যার আমরা কতক্ষণ পড়বো বা ভাইয়া কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়লে সিলেবাস কমপ্লিট হবে? এর একটাই উত্তর আমার কাছে, যতক্ষণ তুমি মনোযোগ সহকারে পড়তে পারো, পড়ার টেবিলে থাকতে পারো, তোমাকে ততক্ষণ পড়া উচিত। তাহলেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সকল বিষয়। সবাইকে জাস্ট আমি একটা প্রশ্ন করলাম, এই কথাটা বুঝতে পারছো কি একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। যারা শুনতে পেয়েছো আমাকে জানাও, ভয়েসে কথা বলে আরো সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ আব্দুল কারিম, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা অনেক অনেক তোমাদের ওষুধ দেই, সেই ওষুধগুলো তোমরা সেবন করো। তো আমরা অনেকেই পারো সিলেবাস কমপ্লিট করতে, অনেকে পারো না। তো আমার মেসেজ হচ্ছে একটাই, প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে, লিখতে হবে, অবশ্যই দেখাইতে হবে। তো এই বিষয়টা বলেই আমি তোমাদেরকে একটা স্পেশাল সাপোর্ট দিলাম বা স্পেশাল একটা টেকনিক শেখালাম যাতে তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারো। তো কথা বললে আসলে অনেক কথাই বলা হয়, সবগুলো কথা বলার এই মুহূর্তে সুযোগ আমার নাই। তারপরেও আমি যেটা মনে করি সেটা হচ্ছে, তুমি যদি মনে করো যে ইমরান স্যার বা ইমরান ভাইয়া আমার অফলাইন শিক্ষক বা অফলাইনে আমাকে পড়ায় ডেইলি, যদি এতটুকু মনে করে আমার কাছে দৈনিক পড়া দিতে পারো এবং পড়া নিতে পারো, তুমি জাস্ট চ্যালেঞ্জ করতে পারো নিজেকে যে হ্যাঁ তুমি 3 মাসে সর্বোচ্চ 6 মাসে তোমার সকল অধ্যায় সকল বিষয় এমনিতেই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এটা করতে পারো, সর্বোচ্চ 6 মাসের বেশি লাগবে না যদি তুমি সিলেবাস কমপ্লিট করতে চাও। জাস্ট উইথ থিওরিটা মনে রাখবা, প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন লিখতে হবে, প্রত্যেকদিন দেখাইতে হবে। আর যত রকম প্রবলেম আছে সবগুলো প্রবলেম তো সলভ আমরা তোমাদের করে দিব ইনশাল্লাহ, তাই না? যখনই পারি, হয় 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে বা একদিন আগে একদিন পরে, কিন্তু কথা হচ্ছে তোমাকে 100% ডেডিকেট থাকতে হবে যে হ্যাঁ আমি যার কাছে পড়তেছি সে আমাকে অফলাইনে বাসায় এসে পড়াচ্ছে। যদি তুমি এটা মনে করে পড়ো তাহলে তোমার এই যে অনলাইনে ক্লাসের প্রতি একটা অনীহা, আজকে ক্লাস করতে ভালো লাগছে না, নেট প্রবলেম, এই সে কত কিছু, দূর গতকাল ক্লাস করি না আজকে ক্লাস করবো না, গতকাল ক্লাস রেকর্ড দেখি না আজকে ক্লাসে বুঝবো না, এই যে ভুংবাং কথাগুলো আছে না, এই ভুংবাং কথাগুলো তোমার আর পরবর্তীতে নিজেরা বিশ্বাস করতে মন চাবে না। তুমি বলবা যে আমি ফাঁকিবাজি হব কীভাবে, আমার স্যার বা আমার ভাইয়া তো প্রত্যেক দিন আমাকে পড়ায়, বাসায় এসে পড়ায়, তো সে তো আমাকে পানিশমেন্ট দিচ্ছে। পানিশমেন্টটা এখন কি জানো, আমি তো তোমাকে হয়তো বা কোনো বকাঝকা দিতে পারি না বা ব্যাট দিয়ে বাড়ি দিতে পারবো না। পানিশমেন্টটা হচ্ছে আমাদের অনলাইনে পানিশমেন্ট হচ্ছে জরিমানা কাউন্ট করা। আমরা অফলাইনে থাকলেও তো ব্যাতের বাড়ি দিতে পারতাম, বকাঝকা করতে পারতাম, গার্ডিয়ান ডেকে এনে তোমাদের পড়াইতে পারতাম, বলতে পারতাম যে আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা ভালো না, লেখাপড়া ঠিকমতো করে না, একটু শাসন করে। কিন্তু অনলাইনে যারা আমরা পড়াই তাদের আসলে এই অধিকারটা নাই, কারণ অনলাইনে যারা তোমরা পড়তে আসো তোমরা আসলে ডেডিকেটেড। তো তোমাদের ডেডিকেশন দেখে আমরা নিজেরাই অনেকটা খুশি হয়ে যাই যে এত কষ্ট করে বাচ্চারা অনলাইনে পড়ে, অফলাইনে হলে তা আমরাও এত সুন্দর কষ্ট করে পড়তাম না। তো যদি দেখা যায় অনলাইনে বাচ্চারা কথা না শুনে, ওদের জাস্ট জরিমানা কাউন্ট করতে হয়, জরিমানা কাউন্ট করলেই ওরা সোজা হয়ে যাবে।
তো এই জন্য জিনিসটা বলা, যারা আর কি এখন পর্যন্ত আমার এখানে যারা পড়তেছো, যারা একটু পিছিয়ে আসো বা একটু ফাঁকিবাজি করার পরিকল্পনা আসো বা ফাঁকিবাজি করতে চাচ্ছ, এখন থেকে কিন্তু আমি তোমাদের জরিমানাগুলো স্টেট বাই স্টেট কাউন্ট করতেছি, সবাইকে বলতেছি। এইচএসসি হও, এসএসসি হও বা অনার্স হও, সবাইকে বলি জরিমানা কিন্তু অবশ্যই কাউন্ট করতেছি। যদি তুমি কোনো হেলাফেলা করো, কোনো অবহেলা করো, বি কেয়ারফুল। আমি তোমাকে অফলাইনে না পড়ালেও কিন্তু অফলাইনের মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, তবে তোমাকে সেটা মেনে চলতে হবে। অবশ্যই সেই কথাটা 100% প্রমাণ দেখাইতে হবে, আমি দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। তো অনেক কথাই বলছি, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের মাসের 1ম তারিখ, আর আমরা আল্লাহর নামে আজকে শুরু করব আমাদের এই মাসের জার্নিতে। আমরা চেষ্টা করব আস্তে আস্তে যতটুকু সম্ভব, যেই বিভাগে থাকি, যেই ক্লাসেই থাকি, সুন্দর করে ডে বাই ডে পড়া কমপ্লিট করা, পড়াগুলো জমা দেওয়া। তো সবাইকে আমি বলি, যারা ছোট ব্যাচ আছো, বড় ব্যাচ আছো, সবাইকে এই কথাটা বলি। ক্লাস 21 জন বর্তমানে জয়েন করছো, মাশাআল্লাহ, খুশ হলাম। জাস্ট এই একটা SMS দিয়েই আমি ক্লাসটা শুরু করব। সবাইকে বলতেছি এখন থেকে জাস্ট প্রত্যেক দিন মনে রাখবেন, ইমরান স্যার বা ইমরান ভাইয়া আপনাকে অফলাইনে পড়ায়, প্রত্যেক দিন তার কাছে আপনাকে পড়া দিতে হবে, পড়া নিতে হবে, এবং প্রত্যেক দিন প্রবলেমগুলো তার কাছ থেকে সলভ করে নিতে হবে। যদি এভাবে সারা মাস এবং সারা বছর পড়তে পারেন, তাহলে আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথাগুলোই তোমাকে মনে রেখে আজকে থেকে কাজ শুরু করতে হবে। এখন আমাকে জানাও, এই কাজটা কি করতে পারবা নাকি পারবা না? ইয়েস অর নট? সবার রেসপন্স আমি চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। 2 জন কথা বলছে, 3 জন, 4 জন। ক্লাসে আসো 21 জন, কথা বলো 3-4 জন, বাকি রেখে চুপচাপ। থ্যাংক ইউ সো মাচ। অনেক কথাই বললাম, অনেক কথাই তোমরা শুনেছো। তো তোমাদের দিক থেকে যদি কোনো এখন বর্তমানে প্রশ্ন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমার ছোট বাচ্চারা যারা আছো তোমরা চলে যাও, বড় বাচ্চাদের নিয়ে এখন আমরা ক্লাস শুরু করব। তো আমাকে জানাও যদি কার কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া, যেই নাম আমাকে চেনো, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির স্পেশাল চমৎকার ফার্স্ট লেকচার নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যেই সাবজেক্টের ক্লাস, আজকের এই ক্লাস দিয়েই শুরু হচ্ছে। আর এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে বইটা দিয়ে আমরা শুরু করতেছি, সেই বইটা হচ্ছে রসায়ন 1 বা কেমিস্ট্রি 1। এই কেমিস্ট্রি 1 যে বইটা, এই বইটা শুধু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্যই না, ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, পাশাপাশি হচ্ছে আমাদের জুওলজি, বোটানি, সকল ডিপার্টমেন্টের জন্য এই বইটা মোটামুটি আমাদের পড়ানো হয়। তো আমরা যেহেতু এই বইটা প্রতিটা ডিপার্টমেন্টের সাথেই সংযুক্ত আছি, তো আজকের এই ফার্স্ট ক্লাসে আমরা ওভারঅল সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই জয়েন করার চেষ্টা করেছি। তো এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ, 15 জন জয়েন করছো। হাসিব রহমান, আরেকটা কথা বলি, হাসিব হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট। হাসিবকে আমি অফলাইনে ইন্টারে পড়িয়েছি, অর্থাৎ হাসিব যখন ইন্টারে ছিল, আমি যেখানে বর্তমানে অফলাইনে পড়াচ্ছি, নারায়ণগঞ্জ থেকে ক্লাস নিচ্ছি তোমরা জানো। তো নারায়ণগঞ্জে আমার কোচিং অফলাইনে, আমি যে কোচিংয়ে পড়াই, তো সেই কোচিংয়েই হাসিব আমার কাছে বা আমাদের কোচিংয়ে ইন্টার থাকতে পড়েছিল, এবং অনার্সে উঠে হাসিব আজকের প্রথম ক্লাসে, রসায়নের প্রথম ক্লাসেই হাসিব ব্যক্তিগতভাবে আমার ক্লাসে, যেটা আমি অনেকটা প্রাউড ফিল করতেছি যে আমার অফলাইনের স্টুডেন্ট অনলাইনে আমার ক্লাসটাতে অনেকটা কষ্ট করে, অনেকটা আশা নিয়ে, অনেকটা স্বপ্ন নিয়ে জয়েন করেছে। তো সেই হিসাবে হাসিবকে আমি কংগ্রেচুলেশন জানাই যে আসলে অফলাইনের স্টুডেন্টরা যখন অনলাইনে ক্লাস করে, সেটা আসলে অনেকটা কি বলা যায়, স্বপ্নের মতো। আসলে অনলাইনে যারা ক্লাস করি আমরা, তারা কিন্তু অনেকটা ডেডিকেটেড থাকি। যারা অফলাইনে ক্লাস করি তারা কিন্তু অনেকেই অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত থাকি না, বা অনলাইনে ক্লাস করতে চাই না, বা অনলাইন বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে তিক্ত লাগে। তো দেখা যায় যে স্টুডেন্টরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও পড়তেছে, অবশ্যই তার ডেডিকেশন প্রচুর বেশি, কারণ অনলাইনে মনোযোগ দিয়ে ধরে রাখা একটা ক্লাস করা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, যেটা বিগত ব্যাচে আমার অনলাইনে স্টুডেন্টরা করতেছে এবং মাশাআল্লাহ এখন তোমরা করতেছো। আর আমি বিগত 2 দিন যখন আমি ক্লাস করাইছি, তোমাদের দেখছি কতটুকু তোমরা ডেডিকেটেড। কারণ কি, গতকালকে ক্লাস শুরু হয়েছে 11টা বাজে, মাশাআল্লাহ, তারপরেও কিন্তু তোমরা অনেকেই ক্লাস করার জন্য অপেক্ষা ছিল। তো
তো গতকালকে 11টায় ক্লাস শুরু হওয়ার পরও তোমরা কিন্তু ক্লাস মিস করো নাই, হয়তো বা কিছু কিছু স্টুডেন্ট মিস করছো বিদ্যুতের সমস্যার জন্য, সেটা ডিফারেন্ট কিছু, কিন্তু অনেকে অপেক্ষা ছিল যে কখন ক্লাসটা শুরু হবে। এই যে একটা আগ্রহ, এটা যে ইচ্ছা, এটা আসলে এক কথায় সবার মধ্যে তৈরি হয় না। যার মধ্যে তৈরি হয় সে ভিন্ন কিছু করে দেখাতে পারে এবং সেই সাকসেসের পথে এক ধাপ এগিয়ে যায়। মনে রাখতে হবে, পরিশ্রম করার একটা মন মানসিকতা থাকতে হয়, পড়ার একটা আগ্রহ থাকতে হয়। কাউকে জোর করিয়ে মারধর করে পড়ানো সম্ভব না বা শেখানো সম্ভব না। যদি নিজ থেকে আগ্রহ করে কেউ শিখতে চায়, নিজ থেকে শেখার আগ্রহ থাকে এবং সবচেয়ে চেষ্টা করে বেশি যে হ্যাঁ আমাকে পারতে হবে, জানতে হবে, আমি চেষ্টা করি, তাহলেই তাকে দ্বারা পড়ানো সম্ভব বা সিলেবাস কমপ্লিট করা সম্ভব, তার দ্বারাই উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব। কিন্তু যাকে পড়াইতে পড়াইতে দেখা যায় আমাদেরই কষ্ট হয়, আমরা পারি না, অনেক সময় আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে আসলে তাদের পড়া তো হয়ই না, আমাদের সময়গুলো নষ্ট হয়। এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, আমি খুশি হলাম মোটামুটি আজকের ক্লাসে অনেকেই জয়েন হয়ে আসো বা আজকে ক্লাসটা উপভোগ করতেছো, দেখতেছো। থ্যাংক ইউ সো মাচ আফরিন, নোভা, তারপর হচ্ছে ফারুক, নাহিদা, নিশা চৌধুরী, পুষ্প, তারপর হচ্ছে রেশমি, মারজান, শুভেন্দু মণ্ডল, তামান্না আক্তার, আতিকুর, রনি, মোটামুটি তোমরা জয়েন করে আসে এ পর্যন্ত খুশি হলাম। তো যেটা বলতেছিলাম যে আমাদের যে রসায়ন যে প্রথম যে বইটা কেমিস্ট্রি 1, এই বইটার জন্যই আমাদের আজকে ক্লাসটা সাজানো গোছানো হয়েছে। আজকে ফার্স্ট লেকচারে আমরা যেভাবে এই অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে আমরা প্রথমত এটা বেসিক আলোচনা করব। বেসিক আলোচনা করার পর ক্লাসের মধ্যে আমি তোমাদের একটু পড়া ধরবো। আজকে আমি যেটা পড়াবো এটা আমাকে পড়া ধরতে হবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো সামনে। তো এটা পড়া তোমাদের কাছ থেকে নিব, তোমরা একটু প্রিপারেশন নিও, পড়া দিতে হবে, সবাইকে পড়া দিতে হবে, হ্যাঁ? তো সেই হিসাবে তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলতেছি, স্লাইডে দেখতে পাচ্ছ যেটা প্রথম ক্লাস কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম, এটা আমাদের প্ল্যাটফর্মের নাম। আর 2020 সালে এই প্ল্যাটফর্মে অগ্রযাত্রা শুরু হয়। আর আজকে আমাদের এই যে ক্লাসটা অনার্স ক্লাস ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, আর আমাদের যে অধ্যায়টি শুরু হচ্ছে অধ্যায়টা হচ্ছে রসায়নের পদার্থের অবস্থা। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। আর তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যেই বইটা তোমরা কিনতে পারো, অনার্সের যে আমাদের কেমিস্ট্রি 1 যে বইটা তোমাদের আমি দেখাচ্ছি, এই হচ্ছে সেই কেমিস্ট্রি 1 বই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নতুন সিলেবাসের আলোকে রচিত কেমিস্ট্রি 1 বই বা রসায়ন 1। এই বইটা সকল ডিপার্টমেন্টের জন্য আছে। কারো কারো এটা মেজর বই, কারো কারো নন মেজর বই। মেজর হোক বা নন মেজর হোক, যাই হোক, তোমাদের এই বইটা যেহেতু আছে সবাইকেই পড়তে হবে, জানতে হবে। যদি তোমাদের কোনো কলেজ এটা না পড়ায় সেটা ভিন্ন কথা, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি সবারই প্রয়োজন আছে। তো এখন এই যে কেমিস্ট্রি 1 যে বইটা, সেই বইটা তোমরা কিনতে পারো মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের বইটা। এই বইটা অনেক ভালো, এটা সাজানো গোছানো বই। আর এটা পাবলিকেশন বলে দিচ্ছি, এটা হচ্ছে কবির পাবলিকেশন। যদি চাও যে স্যার এই পাবলিকেশন ছাড়া আরেকটা পাবলিকেশন অনেকে বলতেছে, আমি সেটা কিনতে চাই, তবে একটা বিষয়, লাইব্রেরিতে যখন তুমি বই কিনতে যাবা অবশ্যই বইটা একটু খুলে দেখবা। বইটা একটু খুলে দেখবা যে এই বইটা আসলে ভালো নাকি মন্দ। তুমি কয়েকটা পেজ উল্টালে বুঝতে পারবা, যেহেতু বড় হইছো, অনার্সে ভর্তি হইছো বা মোটামুটি বই সম্পর্কে তোমার ধারণা আছে, তো একটু বইটা খুলে দেখবা। আমরা তো বলে দিব যে এই বইটা ভালো, ওই বইটা ভালো, তারপরেও তোমার একটা চয়েস থাকবে যে হ্যাঁ স্যার বা ম্যাডাম বা ভাইয়া ওরা বলতেছে এই বইগুলো কিনতে, দেখি তো এই বইগুলো আসলে ভালো কিনা। তো লাইব্রেরিতে যখন গিয়ে বলবা এই লেখকের বইটা দেন, ওই লেখকের বইটা দেন, তখন বইটা একটু খুলবা। এই যে বইটা একটু খুলে এইভাবে কয়েকটা পেজ উল্টা দেখবা। তুমি যদি কয়েকটা পেজ এটা ওরকমভাবে উল্টা দেখো, তুমি এমনিই বুঝবা যে আসলে বইটা কি সুন্দর নাকি অসুন্দর। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ বইটা অনেক সুন্দর বা এই বইটা একটু ভালো লাগে না, ওই বইটা ভালো লাগে, তাহলে তুমি ওই বইটাই কিনবা। মোট কথা হচ্ছে যেই বইটা তোমার কাছে মনে হবে সুন্দর, যেই বইটা পড়লে তোমার কাছে মনে হবে যে সব সহজ লাগতেছে এবং যেই বইটা পড়লে তোমার সিলেবাস কমপ্লিট হবে, তুমি দেখতেছো যে হ্যাঁ এই বইটা ভালো লাগতেছে, এই বইটা পড়লে মনে হচ্ছে আমার সিলেবাস কমপ্লিট হবে, তাহলে তুমি সেই বইটাই কিনবা। আমি এই প্রশ্নটা সবাইকে বলতেছি, সবাই কি বুঝতে পারছো কোন বইটা তোমার কেনা উচিত পড়ার জন্য? আমাকে একটু জানাও। সবাই কি বুঝছো আমার কথা? সবাইকে কিন্তু ভয়েসে কথা বলতে হবে। ক্লাসটার নিয়ম কিন্তু তোমরা অনেকেই জানো। যখন আমি একটা প্রশ্ন করি সবাইকে ভয়েসে রেসপন্স করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বা না বলতে হবে। বুঝতে পারলে বলবা হ্যাঁ, বুঝতে না পারলে বলবা না, কিন্তু লগে লগে বলবা, দেরি করবা না। 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে বলে ফেলবা, যেমন নাহিদা বলছো, আর কয়েকজন বলছো। আর বাকিরা যারা ভয়েসে কথা বলতে আনইজি ফিল করো অবশ্যই চ্যাট বক্সে লিখে দিবা, দেরি হলেই সমস্যা। যাই হোক, বই নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ। বই নিয়ে কথা বললাম, বইটা হয়ে গেল।
যদি এই বই ছাড়া অন্য বই তোমাদের কারো ভালো লাগে সেই বই কিনো, কিন্তু কথা হচ্ছে বই কিনতে হবে, বই ছাড়া কিন্তু পড়া পসিবল না। আমি হয়তো পড়াইতে পারবো, তোমাদেরকে বই লাগবে না, বই ছাড়াই আমি পড়াবো, নোট নিয়ে তো ক্লাস করে, কিন্তু তোমাদের বাসায় পড়তে হবে, বই তো লাগবে অবশ্য। ওকে, তাহলে চলো শুরু করতেছি। আমাদের অধ্যায়টা হচ্ছে রসায়নে পদার্থের অবস্থা। তো এই অধ্যায়টা যখন আমরা পড়বো, আমাদের এই অধ্যায়ের মধ্যে অনেক মেকানিজম আছে, অনেক অনেক কিছু আছে। তো আমরা আসলে টপিক ওয়াইজ পড়বো। আমরা তো জানি আমাদের ক্লাসগুলো কীভাবে তোমাদের জন্য সাজিয়েছি, টপিক ওয়াইজ। আমাদের একটা অধ্যায় কিন্তু প্রচুর প্রচুর টপিক, তো আসলে সব টপিক তো আসলে এত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলোই মূলত আমরা স্লাইড তৈরি করে ক্লাসে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, দেন তোমাদের বাড়ি কাজ দিব, আর তারপর বাসায় বসে পড়বা, হয়ে যাবে। আর আপাতত আমি তোমাদের বাড়ি কাজটা এত ফোকাস দিয়ে দিচ্ছি না, শুধু আমি আমার নোটটা তোমাদের দিচ্ছি বাড়ি কাজ করার জন্য। তোমাদের বাড়ি কাজটা হচ্ছে মেইন বই হাতে পাওয়ার পর। আমি তো এখনও তোমাদের প্রেশার দিচ্ছি না, কারণ এখন অনেকে ভর্তি হয়েছে কলেজে, বই পাও নাই, কী কী বই কিনবে এগুলো জানো না, কোনটা ভালো কোনটা মন্দ তাও জানো না। তো এই জন্য আমি জাস্ট তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, শুধু আমার নোটটা, এই যে আমি যে পড়াচ্ছি এই স্লাইডটাই তোমাদের বাড়ি কাজ থাকতেছে, কিন্তু মেইন বাড়ি কাজ কিন্তু আসলে এইটা না। মেইন বাড়ি কাজ হচ্ছে এটার পাশাপাশি আরও কিছু থাকবে, সেগুলো বই কেনার পর আমি তোমাদের বুঝাই দেবো প্রতি ক্লাসে। আপাতত যেহেতু বই নাই, বই নিয়ে চাপ যেহেতু হবে, বই নাই, বই থেকে পড়লে ভালোই তো পড়াটা বুঝতে পারতা, মানে বাড়ি পড়াটা আর কি। তো যেহেতু এখন এই চাপটাই তোমরা আসো যে বই কিনতেই পারতেছি না, এখন পরে কিনবো, কলেজে ক্লাস করি, একটু ঝামেলা আছে, বই যখন কিনা হবে দেন তখন আমরা ভালো করে পড়া শুরু করবো। এই জন্য আপাতত জাস্ট ক্লাসটা আমি চালা যাচ্ছি, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, বইয়ের মধ্যে কী আছে হাবি যাবি কী কী পড়তে হবে এগুলো আমি আস্তে আস্তে বুঝা দিব, বুঝে থাকবা। জাস্ট বই পরে কিনে দেন ফুল স্পিডে আমরা সিলেবাস শেষ করার প্রোগ্রামে যাবো ইনশাল্লাহ। ওকে, তো বলি, ক্লাস যেহেতু শুরু হচ্ছে, আমাদের এখানে প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে স্লাইড। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা লগে লগে প্রশ্ন করবেন। টপিকটার নাম আমি বলি, টপিকটার নাম হচ্ছে পদার্থের প্রকৃতি ও শ্রেণী বিভাগ। আমরা এখন যেগুলো পড়বো সেগুলো আমরা সেই ছোট্টবেলার বাচ্চাকালের লেখাপড়া করে আসছিলাম, তারপর এখন বড় হয়েছি, এটা আমাদের আবার শিখতে হবে। এই অধ্যায় এগুলো দিয়েই পরিপূর্ণ, আমাকে জানতে হবে আবার নতুন করে, এবং আমরা এগুলো আবার চেষ্টা করব নিজের ভাষায় একটু বড় করে লিখতে, যেটা আমাদের নাম্বার ভালো পাওয়া যায়। তো আমাদের প্রথম টপিকের মধ্যেই আমরা এখন একটা সুন্দর স্পেশাল ছক দেখব, যে ছকটার মাধ্যমে এই অধ্যায়ের ওভারঅল বিষয়গুলো আমরা জানতে পারবো। তো শুরু করতেছি। এই যে আমরা তোমাদের এখন ছক দেখাবো, একটা চার্ট দেখাবো, এই চার্টটা মুখস্থ করতে হবে এবং লগে লগে এই ক্লাসে আমাকে পড়া দিতে হবে। আজকে আমি পড়া ধরবো কিন্তু সবাইকে, ক্লাসে মাশাআল্লাহ প্রায় 15 জন জয়েন করছো, সবাইকে বলতেছি ক্লাসে পড়া ধরবো, পড়া দিতে হবে। তো প্রথমটা হচ্ছে পদার্থের গঠন। এই পদার্থের গঠন কত ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে 2। পদার্থের গঠন হচ্ছে 2টি ভাগে বিভক্ত। দেখা যাচ্ছে স্লাইডটা আমি আস্তে আস্তে আনতেছি তোমাদের দেখার সুবিধার জন্য। তো এই হচ্ছে আমাদের প্রথম উত্তর, পদার্থের গঠন 2 প্রকার। পদার্থের গঠন হচ্ছে 2 প্রকার। প্রথমটা হচ্ছে ভৌত গঠন, পরেরটা হচ্ছে রাসায়নিক গঠন। প্রথমটা হচ্ছে ভৌত গঠন, পরেরটা হচ্ছে রাসায়নিক গঠন। মুখস্থ করতে হবে, এখন আমি পড়া ধরবো, সবাইকে কিন্তু পড়া ধরবো ক্লাসে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, এগুলো ইজি পারবেন। জাস্ট এই যে চারটা আছে এই চারটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি একটু জুমটা ঠিক করি, তাহলে একটু ইজি হবে তোমাদের দেখতে। ওকে, তো সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমাকে জানাবা প্লিজ, ক্লিয়ার দেখা যাচ্ছে? কথাগুলো স্পষ্ট শুনতেছো? থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করলাম। পদার্থের গঠন প্রাথমিকভাবে 2 প্রকার, একটা হচ্ছে রাসায়নিক গঠন, একটা হচ্ছে ভৌত গঠন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, এই রেসপন্স করবেন। ওকে, আর ভয়েসে করলে তো আরও সুন্দর হয় বেশি, আমি ভয়েসটা পছন্দ করি বেশি। আচ্ছা, একটা বিষয় বলি, অনেকে আমাকে ভাইয়া বলো, স্যার বলো, এটা ডাজেন্ট ম্যাটার, আমি এটা কিছু মনে করি না। তোমাদের যেটা বলতে মনে চায় সেটাই বলো, যেটা বললে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ এটা কমফোর্ট ফিল করতেছো, সেটা বললেই বলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো, এই হচ্ছে আমাদের বিষয় যে পদার্থের গঠন 2 প্রকার, ভৌত গঠন আর হচ্ছে রাসায়নিক গঠন। এই ভৌত গঠনের প্রকারভেদ তোমাকে জানতে হবে, রাসায়নিক গঠনের প্রকারভেদ তোমাকে জানতে হবে। চলো আমরা শুরু করি। এই ভৌত গঠন, প্রথমত আমরা যাই, এই ভৌত গঠন হচ্ছে 3 প্রকার। ভৌত গঠন হচ্ছে 3 প্রকার। এখন আমি এটা তোমাকে উত্তর দেখানোর আগেই তোমাদেরকে প্রশ্ন করি, পদার্থের ভৌত গঠনে আমরা কি কি অংশ দেখতে পাই? যদি কেউ জানো আমাকে বলতে পারো, পদার্থের ভৌত গঠনে কি কি পার্ট দেখা যায়? চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, যাদের উত্তর দিয়েছো নোভা, ভেরি গুড, দুর্দান্ত তো হয়েছে, উত্তর রাইট। আমাদের পদার্থের যে ভৌত গঠন সেখানে আমাদের 3টা পার্ট দেখা যায়, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে কি
বায়বীয় বা গ্যাসীয়। তো দেখো আমরা সেই তিনটা পার্ট তোমাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট, আমি একটু স্লাইডটা এভাবে নিচ্ছি যাতে ইজি হয় তোমাদের বুঝতে। একটু মনোযোগ দিও সবাই, হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্লাইডের এই অংশটা, যে ভৌত গঠনে আমরা পড়তেছি যে প্রথমটা হচ্ছে কঠিন পদার্থ, পরেরটা হচ্ছে তরল পদার্থ এবং পরেরটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। বাকিরা যারা আছো সবাই কি বুঝতে পেরেছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারেন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি নেক্সট। সবাইকে বললি দ্রুত রেসপন্স করবেন, হ্যাঁ বা না বলতে হবে। ভয়েসে বললে ভালো, আর যদি ভয়েসে কথা বলতে সমস্যা হয় চ্যাট বক্সে দ্রুত বলবা, কাজ যাতে দেরি না হয়। আর প্রশ্ন থাকলে অবশ্যই লগলে প্রশ্ন করবা। ওকে, এটা গেল ভৌত গঠন সম্পর্কে শেষ। এবার আমরা যাচ্ছি পরবর্তী রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন হচ্ছে আমাদের দুই প্রকার। রাসায়নিক গঠন হচ্ছে দুই প্রকার। তো আমি এই উত্তরটা দেখাচ্ছি, জাস্ট একটু দেখো, আমি জুম করলাম। রাসায়নিক গঠনের প্রথম উত্তর হচ্ছে আমাদের বিশুদ্ধ পদার্থ এবং পরবর্তী উত্তর হচ্ছে মিশ্রণ পদার্থ বা মিশ্রিত পদার্থ। মুখস্থ করতে হবে, হ্যাঁ। রাসায়নিক গঠন উপর ভিত্তি করে পদার্থকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। একটাকে হচ্ছে বিশুদ্ধ পদার্থ বলে, আরেকটাকে বলা হয় মিশ্রণ পদার্থ বা মিশ্রিত পদার্থ। মুখস্থ করবেন প্লিজ, হ্যাঁ, মিশ্রণ পদার্থ বা মিশ্রিত পদার্থ। হ্যাঁ, মোহাম্মদ হোসেন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, একটু দেরি হয়েছে, ক্লাসে জয়েন করছো, খুশি হলাম। মুখস্থ করবেন, হ্যাঁ। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে পদার্থ দুইটা শ্রেণী বিভাগ, বিশুদ্ধ পদার্থ, মিশ্রিত পদার্থ বা মিশ্রণ পদার্থ। এইবার বিশুদ্ধ পদার্থকেও আবার শ্রেণীবিভাগ করা যাবে। এই বিশুদ্ধ পদার্থ হচ্ছে আবার দুই প্রকার, হ্যাঁ, বিশুদ্ধ পদার্থ হচ্ছে আবার দুই প্রকার। তো বিশুদ্ধ পদার্থ হচ্ছে দুই প্রকার, সেগুলো কি কি হইতে পারে? এটি তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো কেউ পারবা? বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, কি কি হইতে পারে? ট্রাই করো, চেষ্টা করো, যদি কেউ পারো বলো, না পারলে বলে দিব, সমস্যা নেই। এনিওয়ান? বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, কি কি হইতে পারে? একটু গেস করতে পারো, ভুল হোক সমস্যা নেই, আমরা শিখব। কেউ পারবেন? একটু বলেন, হ্যাঁ বা না বলেন। তোমরা কি আমার কথা শুনতেছো? আমি কিন্তু তোমাদের কাছে প্রশ্ন করছি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ভাই পারতাম কিন্তু সব ভুল লাগেছে। আচ্ছা, যাই হোক, বিশুদ্ধ পদার্থ হচ্ছে দুইটা, আমরা দেখি তাহলে স্লাইডটা। একটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা সবাই জানি, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে যৌগ। ঠিক আছে, বিশুদ্ধ পদার্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মৌল, একটা হচ্ছে কি যৌগ। এটা কিন্তু আমরা অনেকেই জানি, হ্যাঁ, আমরা আসলে জানতাম, ভুলে গিয়েছি, এটা স্বাভাবিক, আবার মনে করব। ভাইয়া একটু ভাইয়া স্ক্রিনটা একটু জুমটা ঠিক করেন, মানে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, মানে জুমটা, আচ্ছা আমি জুমটা একটু করতেছি, আউট করতেছি, ওয়েট। এই তো ঠিক আছে। এবার আমার হাতের নখ বড় হয়েছে, দুঃখিত, কাটতে হবে। আচ্ছা, বিশুদ্ধ পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌল, একটা হচ্ছে যৌগ। মুখস্থ করো, বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, মৌল যৌগ। আমি পড়া ধরবো আজকে। এই স্লাইডটা একটু বড়, এগুলো মনে রাখতে হবে সবই, কোন জায়গা থেকে কোন জায়গায় আসে, হ্যাঁ। এটা গেল মৌল যৌগ, জুই জয়েন করছি একটাকে, সমস্যা নাই, খুশি হলাম। এটা গেল মৌল যৌগ। আবার মৌল যৌগেরও ভাগ আছে, আমি পরে দেখাবো। এবার দেখো মিশ্রণ পদার্থ বা মিশ্রিত পদার্থ। এই মিশ্রিত পদার্থ হচ্ছে আবার দুই প্রকার। মিশ্রিত পদার্থ দুই প্রকার, প্রথমটা হচ্ছে আমাদের সমজাতীয় মিশ্রণ বা সমজাতীয় মিশ্রিত পদার্থ, আরেকটা হচ্ছে ভিন্ন ধর্মী মিশ্রিত পদার্থ। সমজাতীয় মিশ্রিত পদার্থ, ভিন্ন জাতীয় মিশ্রিত পদার্থ। মুখস্থ করবেন প্লিজ। শুধু বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, মৌল যৌগ, মৌল যৌগ। আর মিশ্রিত পদার্থ বা মিশ্রণ পদার্থ দুই প্রকার, সমজাতীয় মিশ্রণ বা সমজাতীয় মিশ্রিত পদার্থ, আর এটা হচ্ছে কি ভিন্ন জাতীয় মিশ্রণ বা ভিন্ন জাতীয় বা ভিন্ন ধর্মী মিশ্রিত পদার্থ। এই স্লাইডের এই অংশটা কি তোমাদের মুখস্থ হয়েছে? আমাকে পড়া দিতে হবে সবাইকে আজকে, আমি পড়া ধরবো, নাম ধরে ধরে যাকে বলবো তাকেই বলতে হবে। মুখস্থ হয়েছে এতটুকু? বুঝছেন? জি ভাই, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। বাকিরা রেসপন্স করবা দ্রুত। আচ্ছা, এটা গেল। আমাদের আরও আছে, হ্যাঁ বল। ওকে, আমাদের আরও আছে। আচ্ছা, শুভেন্দু মণ্ডল, কিছু বলবা? কোনো প্রশ্ন করবা? ওকে, থ্যাংক ইউ। এবার চলো আমরা শিখি মৌল। মৌলকে ভাগ করলে কি পাওয়া যায়, বা যৌগকে ভাগ করলে কি পাওয়া যায়? মৌলকে ভাগ করলে আমরা তিনটা কম্পোনেন্ট পাবো।
তিনটা কম্পোনেন্ট। সিমিলারলি যৌগকে ভাগ করলেও তিনটা কম্পোনেন্ট পাবো। এখন কম্পোনেন্টগুলো কী কী এগুলো আমাকে একটু মনে রাখতে হবে। মৌলকে ভাগ করলে তিনটি উপাদান পাওয়া যায়। মৌলকে ভাগ করলে তিনটি উপাদান পাওয়া যায়। বলতে পারবা কেউ তিনটি উপাদান কী কী হইতে পারে? এটা কিন্তু যারা ওই যে পর্যায় সারণী ভালো পারো তারা বলতে পারবা। যে কোনো মৌলকে আমরা তিনটি উপায়ে বিভক্ত করতে পারি বা মৌলের ক্যাটাগরিকে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। এনিওয়ান যারা কেমিস্ট্রির এই পর্যায় সারণীর অধ্যায়টা ভালো করে জানো তারা এটা উত্তর দিতে পারবা। এই ক্লাসের মধ্যে যারা আছো 15 জন, এর মধ্যে কেউ পারবা? এখন দেখো তো মনে পড়ে কি না। মৌলকে ভাগ করলে তিনটা অংশ পাওয়া যায়। মৌলকে ভাগ করলে তিনটি অংশ বা তিনটি ক্যাটাগরি পাওয়া যায়। আমার সময় নাই কিন্তু আমাকে বলতে হবে হ্যাঁ বা না। পারবেন কেউ? এটা মনে আছে অণু পরমাণু। আচ্ছা আবার বলো নাহিদা, ক্লিয়ার আসে নাই কথাটা। দুইটা মনে আছে, অণু আর হচ্ছে পরমাণু, আর একটা মনে পড়তেছে না। আচ্ছা থ্যাংক ইউ, নাহিদা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তবে নাহিদার উত্তরটা রাইট, এক হিসেবে রাইট, কিন্তু আরেকটা উত্তর আছে, আরেক ধরনের উত্তর আছে, সেটা আমরা এখানে দেখব। থ্যাংক ইউ সো মাচ নাহিদা উত্তর দেওয়ার জন্য, কাছাকাছি, সেটা উত্তর রাইট, আরেক ধরনের উত্তর আমরা এখন শিখবো। হ্যাঁ চমৎকার মারজান, ভেরি গুড, দুর্দান্ত উত্তর দিয়েছো। হ্যাঁ চমৎকার হয়েছে, আমি এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আরেকটা উত্তর। থ্যাংক ইউ নাহিদা, আর হচ্ছে থ্যাংক ইউ আমাদের মারজান, খুবই দুর্দান্ত উত্তর দিয়েছো। মারজান আজকে ফার্স্ট ক্লাস করেই দুর্দান্ত রেজাল্ট বা দুর্দান্ত পার্টিসিপেট করছো। হ্যাঁ মৌলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতু, 2 নাম্বার হচ্ছে অধাতু, 3 নাম্বার হচ্ছে উপধাতু বা অপধাতু। ভেরি গুড। হ্যাঁ আমাদের উপধাতুকে অপধাতু বলা যায়। উপধাতুকে অপধাতু বলা যায়, মনে রাখবেন। হ্যাঁ মনে রাখবেন যে মৌলকে ভাগ করলে তিনটা অংশ পাওয়া যায়, একটা ধাতু, একটা হচ্ছে অধাতু, একটা হচ্ছে কি উপধাতু। ওকে আমরা শিখে ফেললাম, আশা করি এটা ক্লিয়ার হয়েছেন, বুঝছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলতে পারেন। ওকে এটা কমপ্লিট। এরপরে যাচ্ছি পরবর্তী, লাস্ট অফ অল যেটা আমাদের বাকি আছে এটা হচ্ছে কি যৌগ। যেটা হচ্ছে যৌগ, এই যৌগটা আমাদের 3 ভাগে বিভক্ত। যৌগটাকে আমরা 3টা কম্পোনেন্টে ভাগ করতে পারি। আসলে যৌগটাকে ভাগ করার কম্পোনেন্ট 3টা না, যৌগ আসলে অনেকগুলা। আমার এখানে স্লাইডে লিখতে আমি ভুল করছি একটু। যৌগ এখানে ভাঙতে হবে, যৌগকে ভাঙলে 3টা কম্পোনেন্ট আমরা পাই। একটা যৌগকে ভাঙলে আমরা কয়টা কম্পোনেন্ট পাই? 3টা কম্পোনেন্ট। যদিও যৌগ আসলে 3 ভাগে বিভক্ত না, যৌগের অনেকগুলা বিভক্ত বা শ্রেণীকরণ আছে। তো যৌগকে ভাঙলে আমরা প্রথমত সেখানে মৌল পাবো, তারপরে সেখানে অণু পাবো, পরমাণু পাবো। তো এটা সাজায় লিখলে যৌগকে ভাঙলে আমরা প্রথমত সেখানে অনেকগুলো পরমাণু পাবো, এবং সেখান থেকে পরমাণু থেকে আমরা অণু পাবো, এবং সর্বশেষ সেখান থেকে আমরা মৌল খুঁজে পাবো। মানে যৌগের মধ্যে মৌল লুকায়িত আছে। এই হচ্ছে যৌগকে ভাঙলে 3টা অংশে রূপান্তর বা 3টা অংশের উপাদান। একটু আমাকে জানাও যতটুকু ওভারঅল আলোচনা করলাম এই চার্টটুকু মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পেরেছ? জি ভাইয়া। জি থ্যাংক ইউ। এখন আমি এই স্লাইডটা আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি। পুরো স্লাইডটা মুখস্থ করবেন, আমি পড়া ধরবো সবার, দেন নেক্সট পড়ায় যাব। হ্যাঁ এটা হচ্ছে পুরো স্লাইড, আমি সম্পূর্ণটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। সম্পূর্ণ স্লাইডটা যদিও আসবে কিনা আমি জানি না, আরে আসে নাই। আচ্ছা আমি একটু জুম আউট করবো, একটু জুম আউট করার মতো নাই, একটু উপরে উঠাইতে হবে। আসলে স্লাইডটা অনেক বড়, তো এই যে পদার্থের গঠন থেকে শুরু করে এ পর্যন্ত এই হচ্ছে সম্পূর্ণ স্লাইড। তোমরা এতটুকু মধ্যে আশা করি মুখস্থ করতে পারবা। হ্যাঁ এই অংশটাকে আপনাকে মনে রাখতে হবে। মোটামুটি এই অধ্যায়ের মেইন পার্টের মধ্যেই আমাদের এই অংশটা, মানে টপিক 1-এর মধ্যে যেগুলো আছে এর মধ্যে মেইন পার্টগুলো আমরা তুলে ধরছি স্লাইডের মধ্যে। ভৌত গঠন, রাসায়নিক গঠন। ভৌত গঠনের মধ্যে 3টা পার্ট, কঠিন, তরল আছে, গ্যাস, এবং রাসায়নিক গঠনের মধ্যে বিশুদ্ধ পদার্থ, মিশ্রিত পদার্থ। বিশুদ্ধ পদার্থের মধ্যে মৌল, যৌগ। মিশ্রণের মধ্যে সমজাতীয় মিশ্রণ, ভিন্নজাতীয় মিশ্রণ। আবার মৌলের মধ্যে 3টা, ধাতু, অধাতু, উপধাতু। আর যৌগের মধ্যে 3টা, পরমাণু, অণু, আর হচ্ছে কি মৌল। একটু সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম তোমাদেরকে। তোমরা একটু 1 মিনিট রিভিশন দাও, আমি একটু পড়া ধরে দেন নতুন পড়া আমি যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে 1 মিনিট আমি তোমাদেরকে পড়ার জন্য বললাম, তোমরা একটু পড়ো। আসলে সবার নাম বলতে পারতেছি না, তারপর বলি হাসিব, হাকিম, হাকিম আফরিন, তারপর হচ্ছে গিয়ে
তারপর নোভা, জুই, ফারুক, নাহিদা, পুষ্প, রেশমি, শুভেন্দু মণ্ডল, তামান্না, আতিকুর, রনি, রাকিব। থ্যাংক ইউ, অনেকটা লং টাইম ক্লাস করার জন্য অপেক্ষা করছো বা দেখতেছো। আর পড়াটা হয়ে গেলে আমাকে জানাইও, হ্যাঁ, পড়া যদি হয়ে যায় আমাকে বইলো, আমি পড়া ধরা শুরু করব। এনিওয়ান, কারো কি পড়া হয়েছে? স্বেচ্ছায় কি কেউ পড়া দিতে পারবা? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড ফারুক, খুবই সুন্দর রেসপন্স করতেছো। তাহলে ফারুক দিয়ে আমি শুরু করি। হ্যাঁ, ফারুককে দিয়েই শুরু করি। তাহলে ফারুকই উত্তর দিও, আমি একটু ঢেকে রাখতেছি। হ্যাঁ, ওকে, তাহলে ফারুক শুরু হচ্ছে। রেডি? এই দেখা জি দেখা ভাইয়া। দেখা দেখা কিন্তু বললো না, ঠিক আছে? দেখে বললে কিন্তু হবে না। যদিও বলো স্যার দেখবেন, দেখবো কেমনে, ডাকে রাখছেন। তোমরা তো একটু বুদ্ধিমান, জানি তো, আকাশে বাতাসে অনেক কিছু করতে পারো। আচ্ছা, তাহলে ফারুককে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা বলো ফারুক, আমাদের এই যে পদার্থের গঠনের যে বিশুদ্ধ পদার্থ, সেগুলো কত রকম? বিশুদ্ধ পদার্থ স্যার দুই প্রকার, মৌল আর যৌগ। চমৎকার। মৌলকে ভাঙলে কি কি পাওয়া যায়? ধাতু, অধাতু আর উপধাতু। ভেরি গুড। আর আমাদের পদার্থের গঠনের দুই প্রকার নাম বলো তো? রাসায়নিক গঠন আর হচ্ছে ভৌত গঠন। আচ্ছা, ভৌত গঠনকে ভাগ করলে কি পাওয়া যায়? ভৌত গঠনকে ভাগ করলে কঠিন, তরল এবং বায়বীয় পাওয়া যায়। আচ্ছা, আর রাসায়নিক গঠনকে ভাগ করলে? বিশুদ্ধ পদার্থ আর মিশ্রণ পদার্থ। আচ্ছা, মিশ্রণ পদার্থ কত রকম? মিশ্রণ পদার্থ হচ্ছে সমজাতীয় এবং ভিন্নধর্মী। ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, খুবই সুন্দর তো দিয়েছো। আর ফার্স্টে পড়া দিয়েছো, দুর্দান্ত হয়েছে। দেখো, আসলে পড়াটা হচ্ছে নিজের ভেতর থেকে সাহস করে দেওয়াটা প্রয়োজন। এভাবে পড়া দিলে মোটামুটি আমাদের পড়াটাও কিন্তু হয়ে যায়। যদিও আমি ক্লাস এরকমভাবে পড়া ধরতে পারি না, সময় থাকে না। আজকে প্রসঙ্গ অনুযায়ী আমি পড়া ধরলাম। থ্যাংক ইউ সো মাচ ফারুককে, অনেক সুন্দর পড়া দিয়েছো, হয়েছে। আচ্ছা, আমাকে একটু বইলো বাকি নেক্সট কে পড়া দিতে চাও? স্বেচ্ছায় বলো। আচ্ছা, রেশমি। আচ্ছা আচ্ছা, রেশমি আগে বলছে। আচ্ছা, রেশমির পরে কে বলছো? আফরিন, রেশমির পরে কে বলছো? নোভা। আচ্ছা 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 আচ্ছা, রেশমি আগে বলছিল, রেশমিটা আমি নেই, তারপর আমি আসতেছি। আচ্ছা রেশমি বলো। রেশমি শুনতেছো? আর কিছু মনে করো না, আগে পরে আর কি, যে আগে বলছিল তাকে আমি নিতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ রেশমি, তাহলে বলো, আমি শুনতে পাচ্ছি। রেশমি তাহলে শুরু করো, একবারে শুরু থেকে সব বলবা, সিরিয়াল মতো বলা শুরু করো। রেশমি পড়া দাও, সিরিয়াল মতো বলা শুরু করো, এখান থেকে শুরু করো। হ্যাঁ ভাইয়া বলতেছি। পদার্থের গঠন হচ্ছে দুই প্রকার, রাসায়নিক গঠন, একটা হচ্ছে ভৌত গঠন। হুম ভৌত গঠন হচ্ছে আবার ভৌত গঠন হচ্ছে তিন প্রকার, হুম এক কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। গুড। আর হচ্ছে রাসায়নিক গঠন দুই প্রকার, এটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে মিশ্রণ। হুম আবার বিশুদ্ধ দুই প্রকার, মৌল, একটা হচ্ছে যৌগ। হুম মৌল আবার তিন প্রকার, ধাতু, অধাতু, অপধাতু। ভেরি গুড। যৌগ আবার তিন প্রকার, এটা হচ্ছে অণু, পরমাণু আর হচ্ছে মৌল। গুড। আর হচ্ছে মিশ্রণ হচ্ছে দুই প্রকার, এটা সমজাতীয়, একটা হচ্ছে ভিন্ন জাতীয়। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ রেশমি, মাশাআল্লাহ খুব সুন্দর তো দিয়েছো, দুর্দান্ত হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দিবা মেবি নোভা, মেবি তাই না? নোভা 3 নম্বরে তুমি ছিলা? হ্যাঁ জি। ওকে, হ্যাঁ শুরু করো, লিস্ট প্রথম থেকে সিরিয়াল মতো বলো। পদার্থের গঠন হচ্ছে দুই ধরনের, ভৌত গঠন, রাসায়নিক গঠন। হুম ভৌত গঠন হচ্ছে 3 ধরনের, কঠিন, তরল, বায়বীয়। আর রাসায়নিক গঠন হচ্ছে 2 ধরনের, বিশুদ্ধ আর মিশ্রণ। গুড। রাসায়নিক গঠন 2 ধরনের, বিশুদ্ধ পদার্থ আর মিশ্রণ পদার্থ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিশুদ্ধ পদার্থ আবার 2 ধরনের, যৌগ আর মৌল। মিশ্রণ হচ্ছে আবার 2 ধরনের, সমজাতীয় পদার্থ, ভিন্নধর্মী পদার্থ। আর যৌগ 3 ধরনের, মৌল, পরমাণু, অণু। গুড। তারপর হচ্ছে
মৌল আবার 3 ধরনের, হুম, অধাতু, ধাতু আর অপধাতু। ভেরি গুড, চমৎকার, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। নোভা হইল 3 নাম্বার। এরপর নেক্সট কে পড়া দিবেন? সবাইকেই পড়া দেওয়া উচিত, স্বেচ্ছায় বলেন। আচ্ছা হ্যাঁ, মারজান। ওকে মারজান বলো, ভেরি গুড, বলো সিয়ার মতো বলো। পদার্থের গঠন 2 প্রকার, রাসায়নিক, ভৌত। হুম। ভৌত 3 প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। হুম, রাসায়নিক 2 প্রকার, মিশ্রণ, বিশুদ্ধ। Good. মিশ্রণ 2 প্রকার, যৌগ, মৌল। ওয়েট ওয়েট, বিশুদ্ধ 2 প্রকার, হুম। বিশুদ্ধ 2 প্রকার, যৌগ, মৌল। হুম, মিশ্রণ 2 প্রকার, ভিন্নধর্মী, সমজাতীয়। হ্যাঁ। মৌল 3 প্রকার, ধাতু, অধাতু, উপধাতু। হুম, তারপর হচ্ছে যৌগ 3 প্রকার, অণু, পরমাণু, মৌল। ভেরি গুড, চমৎকার, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মারজানকে, উত্তর প্রশ্ন বলেছো। আসলে সত্যি কথা বলতে আমার অনলাইনের যেই পড়ালেখার জার্নি এত সুন্দর করে আসলে পড়ার কম্পিটিশন, পড়া দেওয়ার কম্পিটিশন আমার এই প্রথম পাওয়া গেল। যদিও এর আগে পড়ার কম্পিটিশন ছিল, এতটা স্মুথভাবে ছিল না, যে আমি দিব এতটা আগ্রহ ছিল না। তোমাদের এই অনার্স ডিপার্টমেন্টের আজকে ক্লাসটা অনেকটা সুন্দরভাবে দেখলাম যে আগ্রহ তোমাদের প্রচণ্ড লেভেলের। ক্লাসটার রেকর্ড আমার লিঙ্ক কেটে যেতে পারে, ক্লাস শেষ হয় নাই, আমার ক্লাস এখনও আছে, কিন্তু যে লিঙ্ক কেটে যাবে তো একটু ওয়েট করবা, 5 মিনিট পর নতুন লিঙ্ক আসবে। তো এর মধ্যে কে পড়া দিবা, পরবর্তী কে পড়া দিবা বলো? লিঙ্ক কেটে গেলে আমি আবার নতুন লিঙ্ক দিব। 4 নম্বরে কে পড়া দিব একটু আমাকে জানো। 4 নম্বর তো বলছো, মেবি 5 নম্বরে। হ্যাঁ, পরবর্তীতে কে পড়া দিতে চাও? আচ্ছা হ্যাঁ, শুভেন্দু মণ্ডল বলো, শুরু করো। লিঙ্ক কেটে গেলে আবার লিঙ্ক দিব আমি, বলো। পদার্থের গঠন 2 প্রকার, হ্যাঁ, মিশ্রণ ও বিশুদ্ধ। না, ভৌত গঠন হচ্ছে 3 প্রকার, ওয়েট কঠিন, তরল। আচ্ছা বলি, শুভেন্দু মণ্ডল যেটা আচ্ছা আসি পরে দিও, প্রথম দিকে একটু হয়তো ভুল করছে, আবার বলো, শুরু থেকে বলো। 2 প্রকার, হুম, রাসায়নিক গঠন ও ভৌত গঠন। গুড। হুম, ভৌত গঠন 3 প্রকার, কঠিন, তরল ও বায়বীয়। হুম, আর রাসায়নিক গঠন 2 প্রকার, বিশুদ্ধ, মিশ্রণ। গুড। মিশ্রণ হচ্ছে 2 প্রকার, ভিন্নধর্মীয়, সমজাতীয়। গুড। এবং এই অংশের রেকর্ড আমি এখানে সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের কেমিস্ট্রির লেকচারের ফার্স্ট অংশের আমরা এখন পরবর্তী অংশ দেখতেছি। তো আমরা তো একটু আগে একটা স্পেশাল চার্ট দেখেছিলাম এবং আমি তোমাদের পড়া ধরতেছিলাম। তো আসলে প্রথমবার জুম অ্যাপের 40 মিনিট ক্লাস করার পর নতুন করে লিঙ্ক দিতে হয় দেখেই আমাদের একটু ব্রেক হয়ে গেছে। এখন আমরা পরবর্তী নতুন লিঙ্কে আবার ক্লাস শুরু করতেছি এর পরবর্তী অংশ থেকে। তো যারা একটু আগে পড়া দিতে পারো নাই, তোমরা একটু ওয়েট করবা, আমি অংশটা পড়ায় দেন তোমাদের পড়া ধরবো, তারপরে ক্লাস শেষ হবে আজকে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটা সংজ্ঞা। আচ্ছা একটা বিষয় বলি, তোমাদের এই যে মেজর প্লাস নন মেজর যে বিষয়গুলো আছে প্রতিটি ডিপার্টমেন্টে, মেজর নন মেজরের ছাড়াও সবারই কিন্তু আইসিটি আছে এবং আরেকটা অংশ আছে বাংলাদেশের অভ্যুদয়, একটা সাবজেক্ট আছে ইতিহাস নিয়ে। তো এই দুটো সাবজেক্টের ক্লাস এর যেই ব্যবস্থা সেটা আমাদের প্ল্যানে আছে। এখনও তো আমরা অনেকে বই কিনি নাই, তাই না? তো যেহেতু বই কিনি নাই বা আমরা একটু প্রেশারে আছি, আমিও বর্তমানে প্রেশারে আছি, এই জন্য আর কি ওই দুইটা বিষয়ের ক্লাস নিয়ে তোমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। তবে বাকি যে দুইটা বিষয় আছে, যে বিষয় দুইটা সবারই আছে, ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথ, বায়োলজি, প্রত্যেক ডিপার্টমেন্টেরই সেই দুটা সাবজেক্ট আছে, যেটাকে বলা হয় তোমার কম্পালসারি সাবজেক্ট আর কি। তো সেই সাবজেক্ট দুইটার ক্লাসের ব্যবস্থাও আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপাতত বই ওই দুইটা আমি সংগ্রহ করিনি, সংগ্রহ করে দেন আমরা শুরু করার চেষ্টা করব। আপাতত যে ক্লাসগুলো মেন সেগুলো তোমরা মনোযোগ দিয়ে করতে থাকো রেগুলার। তো এখন আমি যেই বিষয়টা তোমাদের পড়াবো এটা আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি। তো আমি বলি টপিকটার নাম কি। টপিকটার নাম হচ্ছে পদার্থ কাকে বলে। জাস্ট এটা হচ্ছে প্রশ্ন, পদার্থ কাকে বলে। এখন তোমরা অনেকেই বলবা স্যার এটা কোনো ব্যাপার হইল, সে বাচ্চাকাল থেকে এগুলো পড়ে আসতেছি, এগুলো আবার কে না পারে। আসলে একটা বিষয় খেয়াল রাখবে, এখন তোমরা অনার্সে উঠছো, ঠিক আছে? আচ্ছা এখন একটা বিষয়, ক্লাস কে নিবে না নিবে তোমরা দেখবে আস্তে আস্তে। হ্যাঁ, আপাতত ক্লাস যতটুকু পারতেছি আমি নিচ্ছি।
যদি পরবর্তীতে কেউ নেয় সেটা দেখতে পাবা, সমস্যা নেই। ওকে, এটা তোমরা অপেক্ষা করো, জাস্ট দেখো। এখন একটা বিষয়, সেটা হচ্ছে কি, এই যে পদার্থর যে সংজ্ঞাটা, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা বলো তো, পদার্থ কাকে বলে? যে কোনো একজন আমাকে ভয়েসের সংজ্ঞাটা বলো তো, তুমি যা যা জানতা এতদিন আমাকে বলো তো একটু, আমি শুনি। পদার্থ কাকে বলে একটু বলো, যে কেউ একজন ভয়েসে বলবা, ভয়েসে। যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, এটাই পদার্থ। হ্যাঁ, চমৎকার, যে বেরো তো দিয়েছো, ভেরি গুড। এটাকে আমরা জানি, সেই ছোট্টবেলার লেখাপড়া করে আসি, যার ওজন আছে, জায়গা দখল করে, ভর আছে, এগুলো হচ্ছে কি আমাদের পদার্থ। কিন্তু আমরা তখন বড় হয়েছি না, সেই ছোট্টবেলার লেখাপড়ার উত্তর দিলে কি আর বড় নাম্বার পাবো না। তো অনার্সের আমাদের খাতাগুলা যেই উপস্থাপনা, সেগুলো একটু মানে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে এবং অনার্স লেভেলের মতো হতে হবে। মোট কথা, বাচ্চাকালের লেখাপড়া দিয়ে অনার্স আসলে আমাদের হবে না, এখন অনার্সের লেখাপড়া করতে হবে হাই লেভেলে। তো এই জন্য পদার্থের যে সংজ্ঞাটা আমরা জানতাম, সেই সংজ্ঞাটা আর এখন আমাদের চলবে না। এখন নতুন সংজ্ঞা আমাদের শিখতে হবে, নতুন সংজ্ঞা আমাদের কী করতে হবে, লিখতে হবে। সবাই কি বুঝতে পারছো আমি যা বলছি? পুরাতন সংজ্ঞা আমাদের আর চলবে না, নতুন সংজ্ঞা আমাদের এখন জানতে হবে, এখন আমি সেটাই তোমাদের শিখাবো। কথা বুঝতে পারছো? মন থাকবে? হ্যাঁ, সুন্দর ও মার্জিত হতে হবে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো তামান্না বলছে। তো চলো আমরা দেখি সুন্দর ও মার্জনীয় সংজ্ঞাটা কি, যেটা আমাদের অনার্সের ডিপার্টমেন্টের সাথে যায় বা খাপ খাওয়ায়, মানানসই হয়, মানানসই হয় আর কি। তো দেখো, তো এটা হচ্ছে সেই সংজ্ঞা, যে সংজ্ঞা আমরা হয়তো অনেকে দেখি নাই, এই প্রথম দেখব। প্রথমেই তোমাকে লিখতে হবে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য যে কোনো বস্তু যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং যার প্রতিরোধ ক্ষমতা আছে, তাকেই মূলত পদার্থ বলা হয়, তাকেই মূলত পদার্থ বলা হয়। এটাই হচ্ছে আমাদের সেই অনার্স লেভেলের জিকিমিকি চমৎকার ওয়াও আকর্ষণীয় সংজ্ঞা, ঠিক আছে? পরীক্ষা আসলে আমাকে এভাবেই লিখতে হবে। জাস্ট গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের দেখাচ্ছি যে পদার্থ কাকে বলে। আমরা এখন আগের যে ইয়াটা ছিল সেটা বাদ দিয়ে আমরা এই জায়গার যে ইয়াটা দেওয়া আছে, লেখা আছে, আমি এটাই দেওয়ার চেষ্টা করব। তো এটা মুখস্থ করো, ইন্দ্রিয় গ্রাহ্য যে কোনো বস্তু যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং যার প্রতিরোধ ক্ষমতা আছে, তাকে পদার্থ বলে। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস তোমরা নতুন দেখতেছো, ইন্দ্রিয় গ্রাহ্য এবং যার প্রতিরোধ ক্ষমতা আছে। আমরা কিন্তু বাচ্চাকালে এই বিষয়গুলো জানতাম না, আমরা কি আগে এগুলো পড়তাম? পদার্থ কাকে বলে, ইন্দ্রিয় গ্রাহ্য বা যার প্রতিরোধ ক্ষমতা আছে, এগুলো কি আমরা পড়ছিলাম আগে? একটু বলো তো আমাকে, কেউ পড়ছিল এরকম? কথা বলতে হবে প্লিজ, কেউ কি পড়েছিল এরকম? রেসপন্স করো, হ্যাঁ বা না বলো। শুনতেছো আমার কথা বা বুঝতেছো? হ্যাঁ, আমরা কিন্তু এগুলো পড়িনি। হ্যাঁ, আমি একটা বিষয় বলি, একটু ভয়েসে বললে ভালো হইতো সবচেয়ে, কারণ ভয়েস থেকে কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা, কারেন্ট নাই হচ্ছে সমস্যা। আচ্ছা, অনেকে কারেন্ট নাই, জয়েন করতে পারতেছে না, সমস্যা নেই। দেখো, তো এই হচ্ছে ব্যাপারটা আর কি, যে আচ্ছা, কারেন্ট চলে গেছে। কি তোমাদের কারেন্ট চলে গেছে নোভা? জি স্যার। আরে কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন কি করবা দেখো, অনেকেই আসলে আমি যখন এইচএসসিদের পড়াচ্ছিলাম আজকে, ওরা আর কি বলতেছিল যে স্যার প্রচুর লোডশেডিং হচ্ছে, যার কারণে আমরা আর কি পড়তে পারতেছি না, অনলাইনে যে ক্লাস করব সেটাও পারতেছি না। তো আমি দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে স্টুডেন্টরা অনলাইনে ক্লাসে উপস্থিত থাকতে পারতেছে না, প্রচুর লোডশেডিং। এই লোডশেডিংটা কিন্তু আমাদের আজ থেকে 6-7 মাস আগে হয়েছিল, কিন্তু এখন আবার সেটা দেখা দিচ্ছে, প্রচুর লোডশেডিং হচ্ছে। আসলে আমার অনেকটা ইচ্ছা, যদি আমার পক্ষে সম্ভব হইতো এমন কোনো ব্যবস্থা করা যাতে তোমরা কারেন্ট চলে গেলেও অনলাইনে ক্লাস করতে পারো। এরকম ব্যবস্থা যদি আমি করতে পারতাম, সত্যি সত্যি বলতেছি, আমি এটা করতাম তোমাদের জন্য ইনশাল্লাহ। কারণ আমার ইচ্ছা যে সবাই ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করো, ক্লাস যাতে কোনোভাবে মিস না হয়। তো আসলে এই কথাটা আমার নিজের মনের অভিব্যক্তি, এটা আসলে বাস্তবে রূপান্তর করা খুবই কষ্টকর, প্রায় অসম্ভব। তো তারপরেও তোমরা যতটুকু পারতেছো ডেডিকেশন নিয়ে চেষ্টা করতেছো পড়ার জন্য, আমি খুশি হলাম। আর এটা হয়তো তোমরা অনেকেই জানো না, আমার ইন্টার স্টুডেন্টরা জানে, 9-10 স্টুডেন্টরা জানে
আমাদের যে এলাকায় যে কারেন্ট এর অবস্থা সেটা মাশাআল্লাহ অনেক ভালো, কারেন্ট যায় না তেমন। তারপরও আমি যেহেতু অনলাইনে ক্লাস করাই, আমার ক্লাস যাতে বিচ্ছিন্ন না হয়, কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই বন্ধ হয়ে যায়। আমি যেহেতু ওয়াইফাই ইউজ করি, তো কারেন্ট চলে গেলে যেহেতু ওয়াইফাই বন্ধ হয়ে যায়, এই জন্য আমি 2000 টাকা খরচ করে একটা ইউপিএস কিনেছি। ইউপিএসটা এখন আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। এই ইউপিএস থাকাতে সুবিধা হয়েছে কি, কারেন্ট চলে গেলেও আমার কিন্তু ওয়াইফাই থাকতেছে। দেখা যাচ্ছে আমি যখন অনলাইনে ক্লাস করাই, রাত্রে যখন ক্লাস চলাকালীন সময় কারেন্টটা চলে যায়, তখন কিন্তু অনেক সময় আমার ক্লাসটা নেওয়া হয় না। তো বাচ্চারা কিন্তু অনেক অপেক্ষায় থাকে যে স্যার আপনি ক্লাস করায় কই গেলেন হঠাৎ করে। যেমন একটু আগে তোমরা অনেকেই বলতেছিলা যে কী রে লিঙ্ক কেটে গেলো কেন, অনেকে তো অবাক হচ্ছিলা, তাই না? তো আসলে যখন কারেন্টটা চলে যায় তখন আমাদের ক্লাস থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। তো পরবর্তীতে ক্লাস আসা খুবই কষ্টকর যতক্ষণ না কারেন্ট না আসে। তো চিন্তা করলাম যেহেতু বাচ্চারা অনেক কষ্ট করে পড়তেছে, আমারও ইচ্ছা আমি যাতে পড়াটা চালা দিতে পারি, ক্লাসটা যাতে বিচ্ছিন্ন না হয়, এই জন্য বাচ্চাদেরকে সুন্দর করে ক্লাসে উপস্থিত থাকানোর জন্য বা ক্লাসটা চালু রাখার জন্য একটা ইউপিএস কিনি। তো একটা ইউপিএস কিনেছি, যদিও তোমরা দেখতে পাবা এখন আমি লাইট বন্ধ করলে তোমাদের দেখা যাবে। আমি তোমাদের দেখাই একটু, হ্যাঁ একটু ওয়েট করো। আজকে যেহেতু ফার্স্ট লেকচার, একটু আমি তোমাদের দেখাই আমি তোমাদের জন্য কতটুকু কষ্ট করি। তোমরা তো আমার এখানে এটাই ফার্স্ট, তাই না? আমার কাছে তো তোমরা ইন্টারে থাকতে পড়ো নাই। এখানে যারা যারা আছো, আতিকুর, দোলন, ইসরাত জাহান, আফরিন, নোভা, জুই, নাহিদা, পুষ্প, রাকিব, মারজান, শুভেন্দু মণ্ডল, তামান্না, রনি, তোমরা কিন্তু কেউ আমার কাছে ইন্টারও পড়ো নাই, 9, 10ও পড়ো নাই। তোমাদের সাথে আমার পরিচয় শুধু অনার্স লেভেলেই, কয়েকদিন আগেই আর কি। তো আসলে আমি তোমাদের জন্য বা সবার জন্য যেভাবে ক্লাস করার একটা ব্যবস্থা করছি বা ক্লাস করার জন্য যে আমার কতটা ডেডিকেশন, আমি তোমাদের কাছে একটু দেখাই। আমি লাইটটা বন্ধ করি, আমি দেখাই যে লাইট বন্ধ করলে, যদিও আর কি কারেন্ট যায় নাই, মনে করবা যে কারেন্ট চলে গেছে। লাইট বন্ধ করলে মনে করবা যে কারেন্ট চলে গেছে আর ওয়াইফাই চলতেছে। হ্যাঁ আমি দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ কিছু দেখা যায়? কথা বলো। না, আচ্ছা তো দেখা যায় না, কিন্তু দেখবা যে আমার সামনে ওয়াইফাই চলতেছে। কিছু দেখা যায় না। হ্যাঁ কারেন্ট চলে গেছে, মনে করো কারেন্ট চলে গেছে, কিন্তু দেখো সামনে দেখবা যে এই যে আমার ওয়াইফাই কিন্তু চলতেছে। এই যে দেখছো, আমি দেখাচ্ছি। জি, দেখা এই যে এটা হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে ওয়াইফাই রাউটার, আর এটা হচ্ছে অনু মেশিন যেটা টিপ টিপ করে জ্বলে। আর ওই দেখো অনু মেশিনের পাশে একটা কিন্তু লাইট জ্বলতেছে, নীল কালার লাইট দেখা যায়। জি দেখা যাচ্ছে। তো ওইটাই হচ্ছে ইউপিএস। মনে করো এখন কারেন্ট নাই, ঠিক আছে, কারেন্ট না থাকলেও কিন্তু ক্লাস চলতো না, ক্লাস বন্ধ হয়ে যেত। কিন্তু এখন কারেন্ট না থাকাতেও ক্লাস চলতেছে, মানে ওয়াইফাই অন আছে। কেমনে? ওই যে নীল কালার যে বাতিটা, সেটা হচ্ছে আমাদের ইউপিএস। সেই ইউপিএস থেকে কারেন্টটা আসতেছে এই ইয়ার মধ্যে, অনুর মধ্যে, এরপর হচ্ছে আমাদের এই রাউটারের মধ্যে। তার মানে কারেন্ট চলে গেলেও কিন্তু আমার মানে ক্লাস বন্ধ হওয়ার কোনো উপায় নাই। ক্লাস কিন্তু আলোর মতো চলতেছে, যে দেখতেছো যে এখন ক্লাস চলতেছে, ক্লাসে আমার কথা শুনতেছো, হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমার তো কারেন্ট নাই। মনে করো কারেন্ট নাই, যদিও লাইফ অফ করছি, কারেন্ট চলে গেলে এরকমই হয়। এরপর আমি কি করি, জাস্ট এরপর হচ্ছে আমি একটা টর্চ লাইট জ্বালাই, বুঝছো? আমি দেখাচ্ছি। টর্চ লাইটটা আমি একটু নিয়ে আসি, ওয়েট, তুমি একটু ওয়েট করো। হ্যাঁ
দুঃখিত, আসলে আমি একটু টর্চ লাইট আনতে যেয়ে নিজে হারিয়ে গেছি। যাক, আমি তোমার দেখাই। আসলে আমার টর্চ লাইটটা পাচ্ছিলাম না, তো দেখা যাবে, ওয়েট করো। টর্চ লাইটটা পাচ্ছিলাম না, তো আমি কি করি, যখন টর্চ লাইটটা চলে যায় তখন আমার বোনের ফোন দিয়ে, যেটা হচ্ছে বোনের ফোন, বোনের ফোনটা, হ্যাঁ বোনের ফোনটা আর কি আমি রাখি উপরে, এই যে এভাবে রাখি, এভাবে আলো হয় আর আমি তো ক্লাস করি। হ্যাঁ, এই যে যখন কারেন্ট চলে যায়, কারেন্ট তো নাই, মনে করো অন্ধকার, ঠিক আছে, এখন আমি কারেন্টটা, আলো তো লাগবে, আমার তো ওয়াইফাই চলতেছে, এবার আলো তো লাগবে। এখন আলোর জন্য কি করি, যে আমার মোবাইলে বোনের যে ফোনটা আছে, এই ফোনটা টর্চ লাইট জ্বালিয়ে, হ্যাঁ দেন আমি এখানে রাখি উপরে, হ্যাঁ দেন আমরা পড়া শুরু করি। এটাই আর কি। যাক, আমি অনেক কষ্ট দিলাম তোমাদের, দুঃখিত। জাস্ট সিস্টেমটা দেখাইলাম, ওকে। জাস্ট আমরা এখন ক্লাস শুরু করি, তা করো। দুঃখিত, কিছু মনে করো না। আজকে জাস্ট ফার্স্ট দেখি, জাস্ট আজকে ক্লাসটা ফার্স্ট দেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি তোমাদের কীভাবে পড়াই। আসলে মানুষ স্বপ্ন দেখে অনেক বড়, তো আসলে আমার স্বপ্নটা হচ্ছে এটাই যে আমি বাচ্চাদেরকে পড়াবো, সুন্দর করে শিখাবো, বাচ্চারাও শেখার চেষ্টা করবে। তো দেখো, তোমাদের জন্য যতটুকু ডেডিকেশন নিয়ে কাজ করি, তোমরা এরকম ডেডিকেশন নিয়ে কাজ করবা, আশা করি স্বপ্ন একদিন সত্যি হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পড়া স্টার্ট করবো, ঠিক আছে। অনেকটা কষ্ট দিয়েছি তোমাদের, অনেকক্ষণ তোমরা অপেক্ষা ছিল, অন্ধকার জগতে ছিল অনেকক্ষণ, তো এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তামান্না বলছো আপনি আমাদের জন্য কষ্ট করেন, স্যার, আল্লাহ আপনার সকল আশা পূরণ করুক, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। আমি খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, তোমরা অনেক কষ্ট করে ক্লাস করো, ওকে। তো এখন যেটা বলি শোনো, আমাদের মোটামুটি এই অংশটা আমরা পড়ছি, এখন আমি সামনে যাচ্ছি। তো এখন আমাদের উদাহরণটা হচ্ছে, পৃথিবীর সব কিছুই হচ্ছে পদার্থ। এই পৃথিবীতে যা কিছু আছে সবই পদার্থ। এই যে বই খাতা, এগুলো সবই পদার্থ। এরপর হচ্ছে কলম, পেন্সিল, স্কেল, এগুলো সবই হচ্ছে এক একটা পদার্থ। পদার্থ ছাড়া কিন্তু এই পৃথিবীতে কিছুই নাই, বা পদার্থ ছাড়া কিন্তু এগুলো হয় না, মানে সব কিছুই পদার্থ। পৃথিবীর সব কিছু হচ্ছে কি পদার্থ। এখন কথা হচ্ছে যে আমরা এই যে লাইনটা আছে ইন্দ্রিয় গ্রাহ্য, এই লাইনটার অর্থ কিন্তু আমরা যদি না বুঝি, আমাদের কিন্তু এই সংজ্ঞাটা পরিপূর্ণভাবে হবে না। তো আমরা এখন এই লাইনটার অর্থ বোঝার চেষ্টা করব যে ইন্দ্রিয় গ্রাহ্য এর অর্থটা কি। ইন্দ্রিয় গ্রাহ্য কথার অর্থ কি? মোহাম্মদ সবুজ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। মেবি আজকে তোমার ফার্স্ট ক্লাস, খুশি হলাম জয়েন করছো। তো এখন কথা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়টা, সেটা হয়তোবা তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো, অনেকে হয়তোবা জানো। তারপর আমি এখন ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলতেছি। তো এই ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপারটা হচ্ছে, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু যে সকল বস্তু আমাদের পঞ্চেন্দ্রিয় যে অংশগুলো রয়েছে, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদি দিয়ে অনুভব করা যায় অথবা পর্যবেক্ষণ করা যায়, তাকেই মূলত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বলা হয়ে থাকে। যেমন বই, কলম, ফুল ইত্যাদি, এগুলো সবই হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু। তো সবাই তো আমাকে জানাতো যে এই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলো বুঝতে পারছো কিনা, সংজ্ঞাটা বুঝছো তো? যে সকল বস্তু আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয় যে আছে এর মাধ্যমে কি করি, হয় আমরা দেখতে পাই অথবা আমরা পর্যবেক্ষণ করতে পাই। যেমন একটা বই তোমরা দেখতে পাও, একটা কলম দেখতে পাও, যে কলমটা তুমি দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে ফুল দেখতে পাচ্ছ। মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি, যেটা মোটামুটি দেখতে পাই বা অনুভব করি, সেগুলো হচ্ছে কি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু। থ্যাংক ইউ পুষ্প, রেসপন্স করছো, বাকি রেসপন্স করছো। যারা ভয়েসে কথা বলতে পারো বাচ্চারা ভয়েসে কথা বলবা, হ্যাঁ ভয়েসটা অন করলে আমার জন্য অনেক সুবিধা হয়, বা ভয়েসটায় কথা বলে সুবিধা হয়, আমি ভালো ফিল করি ক্লাসের প্রতি। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা যাচ্ছে উত্তর দিবা। ইন্দ্রিয় গ্রাহ্য যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো আমরা মোটামুটি দেখি, তারপর অনুভব করি, টিসি। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে তোমাদের, যে লাভ অর্থাৎ যেটাকে আমরা বলি মহব্বত বা ভালোবাসা, এটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর মধ্যে পড়ে কি পড়ে না? প্রশ্ন হচ্ছে লাভ
বা মহব্বত বা ভালোবাসা যেটা আমরা বলি, এই জিনিসটা কি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর মধ্যে পড়ে কি পড়ে না? প্রশ্ন হচ্ছে এটা। তামান্না উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। বাকির উত্তর দাও, ভয়েসে কথা বলো, কেউ ভয়েসে কথা বললে ভালো হয়। একটু ভয়েসে দুইজন বলো না, হ্যাঁ বা না। আচ্ছা, হাসি বলছো না। আচ্ছা, পড়ে না। আচ্ছা, পড়ে না কেন একটু আমাকে বলো তো, ব্যাখ্যা দাও কেন পড়ে না। তার ভালোবাসার ওজন নাই স্যার। থ্যাংক ইউ। যাক, তা হাসি ভালো একটা উত্তর বলছো, অপনিয়ন, যে ভালোবাসার কোনো ওজন নাই। আচ্ছা, আর এনিওয়ান কোনো অপনিয়ন দিবা বা বলবা? হাসিবে একটা বলছে, হাসিবে একটা গ্রহণযোগ্য উত্তর পাইছি। আর কেউ বলো, একটু ভয়েসে বলো না, আমি শুনি। তোমরা কি লজ্জা পাচ্ছ নাকি? আরে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, এটা লেখাপড়া আমরা শিখতেছি, কমিউনিকেশন হবে আর কি। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। নাহিদা বলতে পারছো, সঠিক উত্তর নাহিদাটা ছিল যে লাভ যেটা বা মহব্বত ভালোবাসা, এটা ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটাকে অনুভব করা যায়। লাভ, এটাকে অনুভব করা যায়, বলো তো? জি স্যার, অনুভব করা যায়। অনুভব করা যায়? জি স্যার। এটা আসলে অনুভব করা যায় কি? আমার তো মনে হয় না যায়। তোমাদের কি মতে যায়? কথাও তো ধরা যায় না, অনুভব করা যায় মানুষের মুখের কথা। হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি। আচ্ছা, স্যার, হৃদয় অনুভব করা যায় স্যার। হৃদয় অনুভব করা যায়। আসলে এটা আসলে আমাদের একভাবে, অনেকে আমরা বলি অনুভব করা যায়, আর একভাবে অনুভব করা যায়। আসলে আসলে এটা অনুভব করার মতো বিষয় না, যদিও অনেক সময় এটা অনেকে বলে অনুভব করা যায়, আসলে না, এটা আসলে ওরকমভাবে অনুভব করার মতো বিষয় না। তারপর একটা আবেগ কাজ করে, বা একটা তোমার হচ্ছে কি আপেক্ষিকতা কাজ করে, নিয়ে আমি ভিতরে না যাই, এটার মধ্যে অনেক কমপ্লেক্স আইডিয়া আছে। যাই হোক, মোটামুটি বুঝতে পারছো যে পদার্থ হইতে গেলে অবশ্যই তাকে কি হইতে হবে? ধরা, ছোঁয়া, দেখা, এর মধ্যে থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পদার্থ বলবো। ওকে, এই হচ্ছে মোটামুটি পদার্থের সংজ্ঞা, আর পদার্থের সংজ্ঞার বিষয়ে আলোচনা। আর যে যার প্রতিরোধ ক্ষমতা রয়েছে, অর্থাৎ প্রতিরোধ করতে পারবে। এখন আমরা জানি যে জড়বস্তু তো প্রতিরোধ করতে পারে না। জড়বস্তু প্রতিরোধ করতে পারে? জীব বস্তু যেটা প্রাণ আছে সে প্রতিরোধ করতে পারে, জড়বস্তু প্রতিরোধ করতে পারে। সাপোজ তুমি অনেক জোরে দেয়ালকে একটা ধাক্কা দিছো, দেয়াল ভাঙলো না, তোমার হাতটা ভেঙে গেল, এটাই হচ্ছে কি প্রতিরোধ, বুঝছো? তুমি কি করছো? দেয়ালে একটা ধাক্কা মারছো অনেক জোরে, কিন্তু দেয়াল ভাঙে নাই, তোমার হাতটাই ভেঙে গেছে। কথা বললাম, এটা হচ্ছে প্রতিরোধ। তার মানে কি, আমাদের এই পদার্থ যেটা, তার একটা কি আছে? প্রতিরোধ ক্ষমতা আছে। এই হচ্ছে বিষয়টা। তো ওভারঅল আমি যতটুকু পড়াইছি, এই চিত্রের যে স্লাইডটা পড়াইছি এবং হচ্ছে পদার্থের সংজ্ঞা আর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য এটা পড়াইছি, এটা মোটামুটি এতটুকুই। আমি নোট এর বেশি করতে পারি নাই, যাই হোক, তারপর আমি মোটামুটি আলোচনা করছি। এখন যারা আর কি পড়া দেও নাই, তোমরা থাকতে পারো, তোমরা থাকবা, আর যারা পড়া দিছো তোমরা চলে যেতে পারো। মোটামুটি ক্লাসে এতটুকু অংশই কমপ্লিট। এখন আমি পড়া ধরবো, যারা পড়া দেও নাই আর কি। যারা পড়া দেও নাই তোমরা থাকবা, পড়া দিয়ে যাবা, আর যারা পড়া দিয়েছো তোমাদের ছুটি, তোমরা চলে যেতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকের মতো ক্লাসে এতটুকু অংশ। যদি কার কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এর মধ্যে, এর বাইরে আমাদের কোনো স্লাইড নাই, এতটুকু আমরা আজকে পড়ছি। যারা পড়া দেন নাই তারা থাইকা পড়া দিয়ে যাবেন, পড়া ধরবো, আর যারা পড়া দিয়েছেন চলে যেতে পারেন। কথা কি বুঝছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? আপাতত বলো যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ রেসপন্স করো। কোনো প্রশ্ন আছে কি? কথা বলতে হবে, হ্যাঁ বা না, ভয়েসে বলো বা চ্যাট বক্সে বলো, যাই বলো। আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই, এখন আমি পড়া ধরতেছি। শুভেন্দু দিয়ে শুরু করবা। হ্যাঁ, শুভেন্দু, দেখ তোমার নাম উচ্চারণ করতে পারতেছি না, দুঃখজনক বিষয়, কিছু মনে করো না। যারা পড়া দিয়েছো চলে যেতে পারো, এখন আমি পড়া ধরেই ক্লাস শেষ করবো। হ্যাঁ, শুভেন্দু বলো, শুরু করো। পদার্থের গঠনের যে ইয়াজুলা ছিল বলো। পদার্থের গঠন এটা? হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রাকচারটা বলো। আচ্ছা, পদার্থের গঠন হচ্ছে দুই প্রকার, রাসায়নিক গঠন এবং ভৌত গঠন। ভৌত গঠন তিন প্রকার, কঠিন, তরল ও বায়বীয়। জি, তারপর? আর রাসায়নিক গঠন দুই প্রকার, হ্যাঁ, মিশ্রণ ও বিশুদ্ধ। গুড, তারপর? বিশুদ্ধ দুই প্রকার, মৌল এবং যৌগ।
গুড আর মিশ্রণও দুই রকম, ভিন্নধর্মী এবং সমজাতীয়। গুড যৌগ তিন প্রকার, অণু, পরমাণু এবং মৌল। হুম মৌল তিন প্রকার, ধাতু, অধাতু আর উপধাতু। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। তোমার ছুটি, তুমি চলে যাও। হ্যাঁ, আর বাকিরা এর মধ্যে যে পড়া দেওয়া নেই নেক্সট কে পড়া দিবা? হ্যাঁ, থ্যাংক ইউ, পড়া দিছো, তোমার ছুটি। হ্যাঁ, তুমি দাও তাহলে, তুমি শুরু করতে পারো। আফরিন বলো। পদার্থের গঠন দুই প্রকার, রাসায়নিক আর একটা হচ্ছে ভৌত। ভৌত তিন প্রকার, হুম। কঠিন, তরল, বায়বীয়। রাসায়নিক দুই প্রকার, মিশ্রণ। আর একটা হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, হুম। যৌগ, মৌল। যৌগ Good. তিন প্রকার, মৌল, অণু, পরমাণু। গুড, মৌল তিন প্রকার, ধাতু, অপধাতু। আর একটা হচ্ছে অধাতু। ভেরি গুড। হ্যাঁ, আর মিশ্রণ পদার্থ দুই প্রকার, সমজাতীয়। আর একটা হচ্ছে ভিন্নধর্মী। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আফরিন, সুন্দর দিয়েছো। তোমার ছুটি, তুমি চলে যেতে পারো। এরপর হাসিব পড়া দাও। হাসিব ভয়েসে বলো। হাসিব জি স্যার, বলতেছেন। বলো। পদার্থের গঠন দুই ভাগে বিভক্ত, হুম। ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। গুড। ভৌত গঠনকে তিন ভাগে ভাগ করা যায়, হুম। কঠিন, তরল এবং গ্যাসীয়। গুড। রাসায়নিক গঠনকে স্যার দুই ভাগে ভাগ করা যায়, হুম। বিশুদ্ধ পদার্থ এবং মিশ্রিত পদার্থ। গুড। এই বিশুদ্ধ পদার্থকে স্যার দুই ভাগে ভাগ করা যায় স্যার, মৌল এবং যৌগ। গুড। মৌল আবার স্যার তিন ভাগে ভাগ করা যায়, হুম। ধাতু, অধাতু এবং উপধাতু। গুড। এবং যৌগকেও স্যার তিন ভাগে ভাগ করা যায়, হুম। অণু, পরমাণু? পরমাণু এবং মৌল। মৌল। গুড। মিশ্রণ আছে, মিশ্রণ। ও মিশ্রিত পদার্থকে স্যার দুই ভাগে ভাগ করা যায়, হুম। সমজাতীয় মিশ্রণ এবং ভিন্নধর্মী মিশ্রণ। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ হাসিব, উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, পরে হাসিব চলে যাও, ছুটি তোমার। আচ্ছা, নেক্সট কে পড়া দিবা? আচ্ছা কাউসার, নেক্সট ক্লাস তো আজকে নাই, আগামী কাল হইতে পারে। হাসিব চলে যাও, তোমার ছুটি। নেক্সট কে পড়া দিবেন তাড়াতাড়ি বলেন, ভয়েসে পড়া দিলেই ছুটি হয়ে যাবে। হ্যাঁ, নাইদা বলো, শুরু করো। পদার্থের গঠন দুই প্রকার, রাসায়নিক, ভৌত। ভৌত তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয়। আর রাসায়নিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ আর হচ্ছে মিশ্রিত। মিশ্রিত, হ্যাঁ। আর বিশুদ্ধ হচ্ছে দুই প্রকার, মৌল আর যৌগ। আর মিশ্রিত হচ্ছে দুই প্রকার, সমজাতীয়, ভিন্নধর্মীয়। মৌল তিন প্রকার, ধাতু, অপধাতু আর অধাতু। আর যৌগ হচ্ছে তিন প্রকার, মৌল, অণু, পরমাণু। ভেরি গুড, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ নাহিদা, উত্তর রাইট। এবার পরবর্তী, নাহিদা চলে যাও, ছুটি। পরবর্তী কে পড়া দিবেন? হ্যাঁ, শুভেন্দু তুমি চলে যেতে পারো, কষ্ট করতে হবে না, পড়া দিয়েছে যেহেতু। এরপরে কে পড়া দিবেন? পড়া দিলে ছুটি হয়ে যাবে যারা পড়া দেন না আর কি। সবুজ, তুমি কি পড়ছিলা এই স্লাইডটা? পড়া দিতে পারবা? সবুজ। তামান্না পড়া দিয়েছিলা কি? সবুজ, পুষ্প, তামান্না, জাহিদ, তোমরা কি পড়া দিয়েছিলা? আচ্ছা, পড়া দাও তাহলে, বলতে পারো। তামান্না বলো। না ভাই, আমি আসলাম তো দেখতেছি, এটাকে তো পড়ি নাই ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখাবো না স্লাইডটা, তুমি আপাতত দেখো। আচ্ছা তামান্না তাহলে বলো, ভাই সবুজ একটু পরে পড়া দিও, আপাতত তামান্না বলুক। হ্যাঁ, শুরু করো তামান্না। আবার বলো, স্পিকার অন করে বলো, স্পিকার অন করে বলতে হবে, শুনতেছি না। পদার্থের দুইটি গঠন, রাসায়নিক গঠন, ভৌত গঠন। ভৌত গঠন তিন প্রকার, তরল, বায়বীয়, গ্যাসীয়। আর রাসায়নিক গঠন দুই প্রকার, মিশ্র পদার্থ, বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থ দুই প্রকার, যৌগ, মৌল। মিশ্র পদার্থ আবার হচ্ছে দুই প্রকার, ভিন্নধর্মী, সমজাতীয়। গুড। আর যৌগ তিন প্রকার, মৌল, অণু, মৌল, অণু, পরমাণু। পরমাণু। যৌগ দুই প্রকার, ধাতু, না না, সরি সরি, অধাতু। তুমি একটু ভুল বলছো মনে হয়। মৌল হবে তোমার তিনটা, ধাতু, অধাতু আর হচ্ছে তোমার উপধাতু। আর যৌগ হবে তিনটা, মানে একটু মিস্টেক হয়েছে এটা। আচ্ছা, এইটা যৌগ হচ্ছে তিনটা বলো। ধাতু, অধাতু, অপধাতু। না না, যৌগ না, এটা হচ্ছে মৌল। বলি মৌল। হ্যাঁ, মৌল। আর যৌগ হচ্ছে তোমার পরমাণু, পরমাণু আর হচ্ছে মৌল।
হ্যাঁ, অনুপরমাণু মৌল। থ্যাংক ইউ সো মাচ তামান্না, তুমি চেষ্টা করছো, খুশি হলাম। ওকে, তাহলে তোমার ছুটি, চলে যেতে পারো। ওকে, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার হচ্ছে সবুজ আর হচ্ছে পুষ্প। পুষ্প বলবা কিছু? পুষ্প তো মনে হয় ক্লাসে ছিলা সম্পূর্ণ ক্লাসটাই। পুষ্প যদি ভয়েসে পারো পড়া দিতে পারবা? পুষ্প, আমি আসলে ভয়েসে পড়া নিই তো, চ্যাট বক্সে পড়া না পসিবল না। পুষ্প তুমি স্পিকার অন। হ্যাঁ, আমি তো স্লাইডটা তো আমি তো শুরু থেকে ছিলাম না, আচ্ছা, ওয়াইফাই ছিল না। আচ্ছা আচ্ছা, আর আসলাম দেখাচ্ছি। কেবলমাত্র এখন, আচ্ছা, এই যে কনফিউশন। আচ্ছা, কনফিউশন প্রয়োজন নাই, আমি দেখাচ্ছি। এই যে আমার স্লাইড। মেসেজটা একটু চেক করব। আচ্ছা, মেসেজটা চেক করতেছি, ওয়েট। আচ্ছা, একটু মেসেজ চেক করতেছি। ও আচ্ছা, অসুস্থ তুমি? ও আচ্ছা 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 আচ্ছা, সরি, আমি খেয়াল করিনি। ওকে ওকে, ঠিক আছে, বলছো, খুশি হলো। এই হচ্ছে দেখো সবুজ, সবুজ, হ্যাঁ, এই হচ্ছে আমার স্লাইড। আজকে ক্লাসের স্লাইড হচ্ছে এটা। এটাই পড়া ধরছিলাম, প্রথম থেকে এ পর্যন্ত পড়া ধরছিলাম বাচ্চাদেরকে। ওকে, তো সবুজ তুমি তাহলে নেক্সটে পড়া দিও। আজকে যেহেতু তোমার প্রথম ক্লাস, জানি তুমি কষ্ট করে অংশ নিয়েছো, খুশি হলাম। তুমি আমার মেসেঞ্জার একটু মেসেজ দিও বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিও, আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করব, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই নেক্সট ক্লাসে থাকো, ফ্রেন্ডদেরকে নিয়েও ক্লাস করো। আজকের মতো আমাদের এই স্পেশাল ক্লাসে লেকচার আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।